les transports en commun. Ceci est confirmé par ce panneau. Dans ce cas, les cyclistes peuvent circuler sur la voie de bus. Et les divers marquages au sol. Le feu vient de passer au vert. Avant de tourner à droite, l'automobiliste doit évidemment laisser passer le bus. Il tournera en s'étant assuré que personne d'autre n'arrive derrière lui. Réponse B. Pour s'arrêter à 60 km/h, il faut la même distance qu'à 50 km/h. Réponse A. Environ 5 mètres de plus qu'à 50 km/h. Réponse B. Environ 10 mètres de plus qu'à 50 km/h. Réponse C. 60 কিলোমিটার ঘন্টায় থামার জন্য মানে ইলফু মানে এটা দরকার পড়বে কোনটা? লা মেম ডিস্টেন্স কা 50 কিলোমিটার, একই ডিস্টেন্স 50 কিলোমিটারের মতন। environ 5 mètres de plus qu'à 50 কিলোমিটার, প্রায় 5 মিটার 50 কিলোমিটারে, প্রায় 10 মিটার 50 কিলোমিটার, 10 মিটারের বেশি 50 কিলোমিটারে ঘন্টায় আর কি। এখন কি হবে এখানে? প্রশ্নটা কি আসলে বুঝেছে ভাই? হ্যাঁ, বলতেছে মানে আমার কোথাও থামার আগে থামার জন্য 60 কিলোমিটার ঘন্টায়, হ্যাঁ, যদি আমি 60 কিলোমিটার ঘন্টায় গাড়ি চালাইতেছি, এখন যদি আমি থামতে চাই আমার কি করতে হবে, মানে কি দরকার আর কি? একই ডিস্টেন্স 50 কিলোমিটার ঘন্টায় এবং 60 কিলোমিটার একই ডিস্টেন্স হবে, নাকি প্রায় 5 মিটার বেশি কি 50 কিলোমিটার থেকে, নাকি 10 মিটার বেশি 50 কিলোমিটার ঘন্টায় থেকে? সম্ভবত অবেরোধ দিতে হবে। Pour calculer la distance d'arrêt, on prend une règle simple. On multiplie le chiffre des dizaines de la vitesse par lui-même et le nombre obtenu donne environ la distance qu'il faut pour s'arrêter. Par exemple, à 60 km/h, on fait 6 multiplié par 6 égale 36, ce qui donne une distance d'arrêt de 36 mètres. Donc, à 50 km/h, la distance d'arrêt est de 5 fois 5 égale 25 mètres. Ceci correspond à environ 10 mètres de différence entre les deux. Dans cette situation, je suis environ à 25 mètres du passage piéton. Si un enfant surgit pour traverser, à 60 km/h, je ne m'arrête pas. Si la vitesse a été limitée à 50 en ville, c'est pour limiter les distances d'arrêt des véhicules, infléchir la courbe des tués et augmenter les chances de survie des piétons. Réponse C. এখানে হচ্ছে যখনই আমরা একটা মানে কতটুকু ডিস্টেন্সে আমরা থামবো, এটা ক্যালকুলেশনটা কিভাবে করে, তা হচ্ছে যত কিলোমিটার ঘন্টায় আমরা গাড়ি চালাবো তত কিলোমিটার ঘন্টায় আমরা ওই সংখ্যা দিয়ে গুণন দিব। যেমন এখানে 50 কিলোমিটার ঘন্টায় যদি হয়ে থাকে, 50-এর 5 নিব, 5 গুণন 5 25 মিটার, ঠিক আছে? এখানে বলতেছে আমি যদি আমি যেখানে যদি 60 কিলোমিটার ঘন্টায় চালাই, তাহলে 60 কিলোমিটার হইলে কি হইব, 10 বেশি হবে, 50 থেকে 10 বেশি হবে, 10 মিটার বেশি হবে। কারণ হচ্ছে 5 5 কত 25, ঠিক না? আর 6 6 কত 36। হ্যাঁ, 6 6 গুনলে কত হবে, 60 60 মানে 60 এর 6 নিলাম এবং 6 দিয়ে গুণন দিলাম, 6 6 36। হ্যাঁ, থেকে কি হইতেছে আপনার 5 5 25 প্লাস, মানে এখানে বলতেছে প্রায় 10 মিটারের বেশি এখানে সেভ হবে। ক্যালকুলেশনটা বুঝতে পারছেন? হ্যাঁ। Je fais un appel lumineux. Réponse A. Ou je riposte en allumant les feux de route. Réponse B. এখানে বলতেছে আমি কি এখানে আপেল লুমিনিও হচ্ছে একটা মানে ফ্ল্যাশ লাইট, মানে একটা মানে ফ্ল্যাশ দিলেন তারে। আরেকটা হচ্ছে নাকি আমিও হেডলাইট জ্বালাবো, ফুদুবুদ জ্বালাবো, মানে তার মধ্যে, কারণ সামনের গাড়ি হেডলাইট জ্বালায় আসতেছে, আমার চোখের মধ্যে লাগতেছে। এখন আমি কি করব, তারে কি ফ্ল্যাশ দিয়ে সতর্ক করব তুমি অন্য লাইটে যাও, আমার সমস্যা হচ্ছে, নাকি ওই জ্বালাইছে আমিও হেডলাইট জ্বালাই দেব, কি করব? আপেল একটাই। হ্যাঁ, এখানে হচ্ছে হ্যাঁ, যখনই আমরা কোন শহরে চলাচল করব, 3 রকমের লাইট থাকে চলাচলের জন্য। প্রথম হচ্ছে ফুদু পজিসিও হচ্ছে একদম যেখানে পরিষ্কার জায়গা থাকে, ফকফকা জায়গা, সেই জায়গার মধ্যে আমরা ফুদু পজিসিও দিয়ে গাড়ি চালাইতে পারবো। আর যে নরমাল ওয়েতে ফুদু কোয়াজমোর অর্থ হচ্ছে পাশ কাটিয়ে যাওয়া, মার্ক ক্রসিং লাইট যেটাতে বলে।
ওই লাইট জ্বালাবো। আর হেডলাইট হচ্ছে একদম মানে হার্ড লাইট, যেটা অপর দিকের গাড়ি আসলে চোখে লাগবে। তো আমরা যখন অন্ধকারে থাকবো, আশেপাশে কোনো গাড়ি না থাকবে, তখন আমরা হেডলাইট ইউজ করতে পারবো, নয়তো বা পারবো না। এখন যেহেতু আমাদের অপর দিকে একটা গাড়ি আমাদের হেডলাইট দিচ্ছে, এখন আমরা কি করব, একটা ফ্ল্যাশ লাইট দিব, লাইট দিয়ে তারা সতর্ক করব, হ্যাঁ তুমি এই লাইটটা চেঞ্জ করো, আমার চোখে লাগতেছে। আর হর্ন দিব না, কারণ হর্ন দিলে আশেপাশে মানুষের ডিস্টার্ব হবে। ফ্রান্সে হর্ন দেওয়া নিষেধ অকারণে, রাত্রেবেলা হর্ন দেওয়া যাবে না শহরে। আর তার সাথে তো সে লাইট জ্বালাইছে দেখে আমার তো লাইট জ্বালাতে হবে এমন না, তারপর দুজনে অ্যাক্সিডেন্ট করব। তো এই জন্য আমরা আপেল লুমিনো করব, ঠিক আছে। আর ও কি আপেল লুমিনিয়াম লাগা রাখছে নাকি ফুদুর রোদ? Circule en agglomération éclairée. হ্যাঁ, অপর দিকের গাড়ি হুদহুদ লাগায় রাখছে। আপেল আচ্ছা। লুমিনো হচ্ছে ফ্ল্যাশ লাইট, মানে আমি কি করব, মনে করেন হেডলাইটটা জ্বালায়া আবার নিভাই দিব, আবার হেডলাইটটা জ্বালায়া আবার নিভাই দিব, মানে তাইলে তার চোখে লাগবে, মানে লাইটটা বাড়ি দিব আর কি, আলোটা বাড়ি দিব। হ্যাঁ। Le véhicule d'en face est en feu de route. Lorsqu'un véhicule m'éblouit la nuit, par réflexe, mes yeux auront tendance à fixer ces feux. Ainsi, comme le regard conditionne l'action, mon véhicule va se déporter sur l'usager qui m'éblouit. Le risque de choc frontal est alors majeur. Pour éviter cela, il convient donc de ne pas regarder ces feux. En outre, allumer les feux de route augmenterait le risque. En effet, si moi-même j'éblouis volontairement l'usager arrivant en face, il sera confronté à la même problématique que moi. En revanche, lui faire un bref appel lumineux lui permettra de comprendre qu'il est involontairement resté en feu de route et l'engagera à repasser en feu de croisement. Réponse A. La jauge d'huile moteur donne des indications sur le niveau d'huile. Oui, réponse A. Non, réponse B. Sur l'aspect de l'huile. Oui, réponse C. Non, réponse D. আমরা লুইল মতো হচ্ছে ওই যে মোটর অয়েল, যেটা মোটর অয়েল, এটা আমাকে কি করে, মানে নির্দেশ করে আর কি, ইন্ডিকেটেড করে আমার, মানে কতটুক তেল আছে এটা করে, নাকি তেলের কন্ডিশন কেমন আছে এটা করে, মানে সংকেত দেয়, কোনটা করে? তেলের সংকেত। এআরসি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। হুম। La jauge d'huile moteur donne essentiellement. সংকেত না, লাস্টটা তো সংকেত। হ্যাঁ আজ তাহলে দুটোটাই করে। হ্যাঁ, এখানে তেলের কন্ডিশন, অনেক সময় তেল কালো হয়ে গেছে কিনা, বা তেলের কালার দেখলে বোঝা যায়। যখন তেলটা কালো হয়ে যায় তখন বুঝতে হবে তেলটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, প্রতি 2 মাস 3 মাস বা 1 মাস পরে গাড়ি প্রতি 1000 কিলোমিটার পর পর একবার করে পুরা লুইল মোটর চেঞ্জ করতে হয় গাড়িতে, নয়তো বা ইঞ্জিনের সমস্যা হয়। তো এটার কালো আমরা এটা কালারটাও দেখতে পারবো, এবং এটা কতটুকু আছে এইটাও মিনিমাম ম্যাক্সিমাম এইটাও চেক করতে পারবো। হ্যাঁ, দোনোটাই হবে। Des indications. Je vais circuler sur une route à caractère prioritaire. Oui, réponse A. Non, réponse B. La vitesse maximale autorisée sera de 80 km/h, réponse C. 90 km/h, réponse D. এখানে হচ্ছে বলতেছে আমি একটি রাস্তার মধ্যে চলতেছি, যেই রাস্তা ক্যারেক্টার পিউরিতে হচ্ছে এই রাস্তার মধ্যে সম্পূর্ণ রাস্তাটা আমার অধিকার বেশি, আমি যাব, কোথাও থামবো না। আরেকটা হচ্ছে এখানে কি গতিসীমা সর্বোচ্চ 80 কিলোমিটার ঘন্টায় নাকি 90 কিলোমিটার ঘন্টায়, মানে সব হাইস্ট। এ আর সি হবে। এখানে এই আমরা যে সাইনবোর্ডটা দেখতেছি, যে সাইনবোর্ডটা, এই সাইনবোর্ডের অর্থ হচ্ছে কারেক্ট পিউরিতে। হ্যাঁ, যতক্ষণ এই সাইনবোর্ডটা কাটা না থাকবো, মানে এরকম একটা দাগ দিয়ে কাটা না থাকবো, ততক্ষণ পর্যন্ত ডান দিকে বাম দিকে যারাই আসবো তারা হয়তোবা সেদেলো পাশাস পাইছে, নয়তোবা স্টপ পাইছে, নয়তোবা বাতি পাইছে, তারা আমার জন্য থামবে। আমি খালি কন্টিনিউ যাইতে থাকবো, আমি এটা কারেক্ট পিউরিতে বলে আর কি, ঠিক আছে। আর যখন এটার এই যেমন করে কাইটে দিবে তখন বলে ফাদো কারেক্টার পিউরিতে, মানে আমার অধিকার শেষ। তো এটা আমাকে বলতেছে আমি এই রোডে আমার অধিকার সবচেয়ে বেশি। আর আমরা দেখতেছি উপরে ডি লেখা, ঠিক না, ডি 1006, মানে রোড ডিপার্টমেন্টাল। তো রোড ডিপার্টমেন্ট মানে ডিপার্টমেন্টাল রোডের মধ্যে আমি চলতেছি। উপরে ডি মানে ডিপার্টমেন্টাল, আর এন মানে ন্যাশনাল, এ মানে অটো রোড।
আর আর মানে রিজিওনাল, সি মানে কমিউনাল, এমন 7-8টা ক্যারেক্টার আছে রাস্তার ধরন। আমরা এখন ডি ক্যারেক্টারে চলতেছি, মানে ডিপার্টমেন্টাল রোডে চলতেছি। তো ডিপার্টমেন্টাল রোডের মধ্যে 80 কিলোমিটার ঘন্টা, আগে ছিল 90 কিলোমিটার, এখন 80 কিলোমিটার ঘন্টার বেশি ডিপার্টমেন্টাল রোডে চলা যাবে না। হ্যাঁ, তো এটা 2021 সাল থেকে, হ্যাঁ 21 সাল থেকে এটা করছে, না 21 না, তো না সরি 2016 সালে মনে হয় এটা করছে আইনটা সম্ভবত। মানে এই 10 কমাই দিছিল আর কি। আমি তখন রেস্টুরেন্টে ছিলাম, তখন আমার শিবি বলতেছে মনে গতি কমাই দিছে, আমার এটা মনে আছে। আচ্ছা ভাইয়া, যাই হোক, আমরা ডিপার্টমেন্ট যে বলতে এটা কি আপনার গ্রামের মধ্যে পড়ে না শহরের মধ্যে পড়ে? মানে না, রোডটা ডিপার্টমেন্টাল এটা একটা গ্রামের মতন দেখতেছি আমরা, বুঝছেন, যেহেতু আমার ক্যারেক্টার পিউরিতে বলতেছে, এর মানে কি কোনো শহর না। শহর হইলে তো মনে করেন যে কখন পরে পরে থামতোই তো, বুঝছেন নি। বুঝছি। হ্যাঁ, এখানে মনে করেন যে আমার এটা দিয়ে বুঝাইছে, মনে করেন যে 80 কিলোমিটারের বেশি চলা যাবে না। এখন আপনি মনে করেন যে দুইটা দিচ্ছে আপনাকে, আপনি খালি 80 কিলোমিটার মনে রাখবেন, নর্মাল সব রোডের মধ্যে 80-র বেশি চলা যাবে না এখন। আচ্ছা। ভালো। তারপর এক্সপ্লিকেশন আমরা একটু Le panneau losange jaune et blanc signifie que la route empruntée est à caractère prioritaire. Cela signifie que je bénéficie de la priorité de passage aux prochaines intersections tant que je reste sur cet axe et que je ne rencontre pas ce panneau mettant fin au caractère prioritaire. Sur cette route hors agglomération, যেটা আমি বলছি, ওই যে পরবর্তীতে রাস্তাগুলোতে যে এরকমের স্টপ বা সেদিলো বাস সবাই থামবে আমার জন্য, আমি কন্টিনিউ যাবো যতক্ষণ পর্যন্ত এই যে এই সাইনবোর্ডটা না দেখবো। sans autre signalisation relative à la vitesse maximale autorisée est de 80 km/h. Réponse A et C. আর ভাইয়া যারা স্টপে আছে, যদি ধরো আমি প্রিয়রিটি, আমি যদি না থাকি, ধরো আমি স্টপের মধ্যে আছি, যখন খালি থাকবো তখন তো আমি রাস্তাতে উঠতে পারবো না। হ্যাঁ, আপনি যাবেন, তারপরে স্টপের মধ্যে আপনি ওইটা চায় চায় যাইবেন। আপনার এখন মানবো এমন কোনো নাই, অনেক আছে, সবাই তো আর সিগন্যাল মানে না। সেই স্টপ কইরা না কইরেই মনে করেন যে টান দিয়ে গেল গা, তারপরও আপনি সাবধান ভাবে ডানে বামে চায় চায় যাইতে হইব। আপনারও কর্তব্য আছে, তারও কর্তব্য আছে। আপনার কি হয়েছে, আপনি বাইসে থাকবেন, তো মনে করেন যে আপনি নিজেও তাকায় তাকায় যাইবেন আর কি। তো আমরা যেহেতু আপাতত কোর্ট শিখতেছি, নিয়ম কানুন শিখতেছি আর কি, কে মানলো না মানলো এটা তার ব্যাপার। Je boucle ma ceinture. À l'arrêt. Oui, réponse A. Non, réponse B. En roulant. Oui, réponse C. Non, réponse D. এখানে বলতেছে জো বুকলো, বুকলো মানে হচ্ছে লাগানো বা ক্লিক করা, মানে করে টিপ দিয়ে লাগানো। আমি কি জো বুক মা সাইনচিও, মানে আমি কি আমার সাইনচিও মানে সিট বেল্ট লাগাবো আগে, মানে থামা অবস্থায় হা অথবা না, নাকি হুলো মানে চলতি অবস্থায় হা অথবা না, কি করব? এ আর ডি হবে। হ্যাঁ, সব সময় সিট বেল্ট আগে লাগাইতে হবে চলার আগে। প্রথমে আমরা যখন গাড়িতে বসবো, প্রথমে কি করব, প্রথমে সিটটা ঠিক করব, তারপর লুকিং গ্লাস মানে যে দুসিয়ে বলে আর কি, লুকিং গ্লাস, তারপরে লব হলো মানে স্টিয়ারিং, এগুলো ঠিক করব, তারপরে সিট বেল্ট লাগাবো, তারপরে যাব। ঠিক আছে? আর অবশ্যই না, চলতি অবস্থায় করা যাবে না, কারণ কোন সময় কি হয় তো বলা যায় না। চলতি অবস্থায় লাগাইতে গেলে তো অ্যাক্সিডেন্ট হবে। তো এখানে হবে আ এবং ডি। La ceinture a pour rôle de maintenir তো এটা মনে হয় না আর এক্সপ্লিকেশন করার মতন কিছু আছে, les occupants du... কারণ সময় সাশ্রয় Les করলে সবার জন্য trottinettes ভালো, দুইটা জিনিস বেশি শিখতে পারবো। হ্যাঁ ভাই। non motorisés sont assimilés à des piétons. Oui, réponse A. Non, réponse B. বলতেছে থ্রোটিনেট হচ্ছে যে এইগুলো যেগুলো চালায়, এটা বলতেছে নো মোটরিজে, মানে যেটার মধ্যে মোটর নাই, মোটর লাগানো নাই, ইলেকট্রিক না, এইগুলো কি পাঁচ আসবে তো জেব্রা ক্রসিং দিয়ে কি চলাচল করতে পারে? তার কি অধিকার আছে? উই Sont des engins de déplacement personnel non motorisés, les skates, rollers, trottinettes dépourvus de moteur. En effet, le code de la route assimile tout véhicule de petite dimension sans moteur à des piétons. Ceux-ci doivent respecter les règles inhérentes aux piétons. Réponse A. হ্যাঁ, এখানে যেগুলো মোটর মানে মোটর লাগানো নাই, সেইগুলো পাঁচ আসবে তো চলা যাবে, যেমন চাকাওয়ালা জুতা, বা ওই যে আরে এইটা ঠেলা ঠেলা নেয়, তারপর ওই যে আরেকটা আছে না, কোনো ধরুনি নেই, খেলেন ওই যে
কিটা নামও জানি না, হুলু না কি বলে, ওই যে ইয়েরা ফরাসিরা চালায় দেন, পায়ে ওলা দেখায় দেখায় ওলা চালায়। হ্যাঁ, তো ওইগুলো অথরাইজেশন আছে। Je peux profiter de l'arrêt à un feu rouge pour lire ma messagerie? Oui, réponse A. Non, réponse B. Pour choisir une playlist? Oui, réponse C. Non, réponse D. Je profite à l'arrêt en feu rouge, মানে আমি মানে লাভবান হওয়ার জন্য একটি লাল বাতিতে থামা অবস্থায় আমি কি আমার মেসেজ পড়তে পারবো, নাকি আমি আমার প্লে লিস্ট চয়েস করতে পারবো, মানে কোন গানটা শুনবো এই লিস্টটা মানে সেট আপ করতে পারবো, নাকি মেসেজ করতে পারবো কি? তো আমরা কি জানি, ড্রাইভিং অবস্থায় কোন অবস্থাতেই টেলিফোন ধরা যাবে না, ঠিক না? এখানে মেসেজ হোক আর গান হোক, সবকিছু সম অপরাধী আর কি। ড্রাইভিং অবস্থায় ধরা যাবে না, তো এখানে বে এবং দে হবে। On pourrait croire qu'il n'y তো এইটাও মনে হয় আর এক্সপ্লিকেশনে কিছু নাই। যখনই মোবাইল গাড়ি চালু অবস্থায় মোবাইল ধরাই যাবে না, আর আপনি কথা বলেন আর না বলেন, যেমন আপনি মনে করেন যে খালি মোবাইলে টাচ করলেন, পুলিশে দেখলো, দেখে আপনারা এই করলো, আপনি বলেন আমি তো কথা বলি নাই, কি কেউ দেয়নি, খালি আপনার অপরাধ হয়েছে, আপনি ধরছেন কেন, টাচ করছেন কেন, এইটাই আপনার পয়েন্ট কেটে নিয়ে যাবে, 3 পয়েন্ট কাটবে। কিন্তু এই হেডফোন দিয়ে লইতে পারবে না, হেডফোনও পারবো না। হ্যাঁ, গাড়িতে কোনো, হ্যাঁ আপনার বডির সাথে হেডফোন, কাঁচ কোনো কিছু থাকতে পারবে না। আপনি একমাত্র গাড়িতে আপনার ব্লুটুথ দিবেন, গাড়ির সাথে দিয়ে ওই লাউড স্পিকারে কথা বলতে পারবেন। এইটাই আর কি। হ্যাঁ হ্যাঁ। Il n'y a pas de danger à manipuler son portable dans ces conditions. Je dois circuler en feu de position seul, réponse A, en feu de croisement, réponse B, en feu de route, réponse C. B. Je dois circuler feu de position, feu de croisement, feu de route। আমি কতক্ষণ আগে বলছি না 3টা লাইট থাকে নরমাল অবস্থায়, বৃষ্টি এবং কুয়াশা ছাড়া। হ্যাঁ, নরমাল অবস্থায় আপনার গাড়িতে 5টা লাইট থাকে, কিন্তু 3টা হচ্ছে নরমাল সবসময় চলার জন্য। এখন আমরা দেখতেছি সন্ধ্যা হইতেছে, মিটি ভাব, এখন কি আমি ফুদু পজিশন চালাবো নাকি কোয়াজমো নাকি গুড? কিছুক্ষণ আগে আমি এক্সপ্লিকেশন, ফুদু গুড কোথায় চালাইতে হয় ভাইয়েরা বলেন সবাই। ফুদু মানে হেডলাইট কোথায় চালাইতে হয়? অন্ধকার রাস্তায়, ঠিক না? একদম অন্ধকার। হ্যাঁ, এখানে কিন্তু অন্ধকার না, এখানে কিন্তু দেখেন লাইট দেখতেছি আমরা, এবং এখানে এর মানে সি হবে না, প্রথমত সি হবে না। এখন কথা হয়েছে, হ্যাঁ ডি কই হবে? বি হবে, সুযোগ খজমো। ও আচ্ছা বি, হ্যাঁ হ্যাঁ। এখানে পজিশন তো কথাই আসে না, কারণ পজিশন হয়েছে একদম ফর্সা জায়গার মধ্যে, তাইলে কি কোয়াজমো বা ক্রসিং লাইট জ্বালাতে হবে। বা এই খজমো লাইটটা দেওয়ার মানেটা কি, মানে আমি কি এর ওভারটেক করবো এর জন্য, নাকি জাস্ট নরমাল অবস্থায় যে গাড়িতে যে লাইট গুলো দেখেন এটারে বলে ফুদু কোয়াজমো বা ক্রসিং লাইট, বুঝতে পারছেন? মনে রাখবেন, গাড়িতে নরমাল অবস্থায় যে লাইটটা থাকে ফুদু কোয়াজমো, এইটা দিয়ে সবসময় গাড়ি চালাইতে হইব। আর বাকিগুলো যেগুলো জ্বালাইবেন এইগুলো হচ্ছে আপনার বাড়তি, বুঝতে পারছেন? হ্যাঁ, কোয়াজমো হচ্ছে আপনার গাড়ি চালাইলে কোয়াজমো দেওয়া বাধ্যতামূলক। এখন ফুদু আর খজমো দেয় কেন ভাই? মানে আমি যে গাড়ি চালাইতেছি বা আমার যে গাড়ি রানিং, আপনি রাইতে বেলা গাড়ির মধ্যে লাইট জ্বালান না? হ্যাঁ হ্যাঁ। এইটা কোন লাইট জ্বালাইবেন? কোয়াজমো লাইট জ্বালাইবেন। ওই দেখেন পিছনে যে হেড, আমরা গাড়িটা দেখতেছি না যে আলোটা, হ্যাঁ এটা খজমো, এইটারে বলে ফুদু কোয়াজমো। ওকে ওকে। হ্যাঁ, নরমাল ওয়েতে। হ্যাঁ, আরো এক্সপ্লিকেশনটা শুনি আপনারা দেখেন। Circule hors agglomération sur une chaussée suffisamment éclairée. Je ne peux pas utiliser les feux de position seuls. Ils ne sont autorisés. হ্যাঁ, এই যে সাইনটা দেখতেছি বাম দিকে, এটা হচ্ছে ফুদু পজিশন, মানে কাটা দিয়ে দিচ্ছে মানে শেষ। এটা হচ্ছে ফুদু কোয়াজমোর চিহ্ন। হ্যাঁ, আর এটা হচ্ছে ফুদু গুড। ফুদু গুড সবসময় ব্লু কালার হবে, হেডলাইট ব্লু কালার। আর কোয়াজমো সবসময় যেই কালার দেখেন, একটু সোয়াই দিচ্ছি, দেখছেন? আর দেখেন হেডলাইট কি খারাপ, হ্যাঁ দেখেন আপনার হেডলাইট কিন্তু একদম সোজা দিচ্ছে, এর মানে কি এটা হার্ড,
এবং উইটা কি দিছে আপনার দেখেন, হ্যাঁ ডাউন করে দিছে, মানে এটা আরামদায়ক, হ্যাঁ একটু নেই। আর এইটা হচ্ছে মানে দেখেন সূর্যের মতন একটা ই দিয়ে দিচ্ছে, এর মানে ফর্সা জায়গার মধ্যে আপনি চালাইতে পারবেন। ওকে, Autorisé qu'en agglomération suffisamment éclairée. আপনারা এই লোগো গুলা খেয়াল রাখেন, ছবি তুলে রাখলে রাখতে পারেন, কারণ এইগুলো আপনাদের কাজে লাগবে। আপনি অনেক সময় শব্দ বুঝতেন না, আপনার ছবি দেখে বুঝতে হবে কোনটা কি বলছে, শুধু ছবি দিয়েও কোশ্চেন করবে। ঠিক আছে সবাই ছবি নিছেন? ভাই আমি একটা হ্যাঁ ভাই। জিনিস বলতেছি যে ফুড পজিশন সল ওইটা কি শুধু যে পার্কিং লাইটটা যে এক চাপে জ্বালাই? হ্যাঁ হ্যাঁ, এক চাপে যেটা জ্বালায় মানে হালকা, এটা আপনার মানে তেমন আলো হয় না। না ওটা ওটা আপনি ওইটা ওইটা মানে পার্কিং অবস্থায় জ্বালাইতে পার্কিং অবস্থায় জ্বালাইতে পারে, বা ফর্সা জায়গার মধ্যে দিনের বেলা জ্বালাইতে পারে, বা রাত্রে বেলা ফর্সা জায়গার মধ্যে যে জায়গায় সব দেখা যায় সেই জায়গার মধ্যে আপনি জ্বালাইতে পারেন। এইটা খালি জাস্ট আপনার গাড়ির পজিশনটা বোঝানোর জন্য, অন্য গাড়ি দেখলেও একটা গাড়ি আসতেছে, কোনো আলো হয় না। ওই যে বাংলাদেশে এটা পার্কিং লাইট বলে, তাই না? আচ্ছা ফুল পজিশন ওইটা না, ওইটা ওইটা এইটা এটা এই কাটা চিহ্ন থাকবে না। হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে আমরা নেক্সট Je কোশ্চেনে n'utilise যাই। les feux de Je reste derrière ce véhicule. Réponse A. Ou je le dépasse par la droite. Réponse B. এ হবে। বলতেছে আমি এই গাড়ির পিছনে থাকবো, হ্যাঁ মানে এ হবে নাকি যদি পাস পাগলা দাও, নাকি আমি ডান দিয়ে ওভারটেক করব, কি হবে? এ হবে। No, ওভারটেক করা যায়। baby. কেন বি Overtake হবে? আমি করা যাবে ওভারটেক না। করলে Overtake guideline সামনে করুন। ডান দিয়ে একটু করা যাবে, কিন্তু কেন বলতেছে হ্যাঁ ডান দিয়ে করা যাবে, যেহেতু এই গাড়িটা বাম দিক দিয়ে যাইতেছে। আচ্ছা। হ্যাঁ, তারপর আমরা দেখি সঠিক উত্তর কি হয়। হ্যাঁ, আমরা Le ওভারটেক করতে dépassement পারবো, কারণটা কি আমরা জানি, এর আগে আমি এক্সপ্লিকেশনে বলছি, যখনই কাটা কাটা দাগ থাকবে তখন এইটা আমরা পার হইতে পারবো, ঠিক না? Okay. এবং আমরা ডান দিকে দেখতেছি লিখতেছে বোয়া কি এবিতম, মানে এখানে এই এই সাইনবোর্ডটার অর্থ হচ্ছে এখানে থামানো নিষেধ, পার্কিং মানে গাড়ি থামানো এবং স্টেশন করা দুটোটাই নিষেধ। তো এর মানে এখানে কোনো গাড়ি স্টেশন করবে না, এর মানে কাটা কাটা দাগ দিচ্ছে, এর মানে আমি ইচ্ছা করলে ওভারটেক করে ডান দিক দিয়ে যেতে পারবো। যখন কোনো গাড়ি বাম দিকে ঘুরবে তখন আমরা ডান দিক দিয়ে ওভারটেক করতে পারবো, ঠিক আছে? কিন্তু ওইটা তো মনে হয় রাস্তার সীমানা না, ছোটার মতো। এখানে আপনার বাড়তি জায়গা দিয়েছে তারা, এখানে কোনো গাড়ি স্টেশনের পার্কিং এর জায়গা না, এটা হচ্ছে এই যে এরকমের যারা ঘুরবে যাতে অন্য গাড়ি এভাবে যাইতে পারে। ডান পাশ দিয়ে ওই চিহ্নটা কাটা থাকলে হ্যাঁ, এখানে দুইটা জিনিস আমরা শিখলাম, একটা হচ্ছে কোন গাড়ি যদি বাম দিকে ঘুরে আমরা ডান দিক দিয়ে ওভারটেক করতে পারবো, আর নয়তোবা কোন গাড়িকে ডান দিক দিয়ে ওভারটেক করা নিষেধ, সব গাড়িরে ডান দিক দিয়ে ওভারটেক করা যাইবো না, একমাত্র করা যাইবো যখন অন্য গাড়ি মানে গাড়িটা বাম দিকে ঘুরবে, ঠিক আছে ভাইয়া? ওর পজিশন যখন আবার হ্যাঁ। করতে হলো ভাই লাইনটা কাটা কাটা থাকতে হবে, নয়তো আবার ওইটা হ্যাঁ, লাইনটা কাটা কাটা থাকতে হইব, আর আমাদের পর্যাপ্ত জায়গা আছে। এখন কাটা কাটা থাকলো, কিন্তু আমাদের যদি জায়গাটা বড় না থাকতো, হ্যাঁ, তাইলে কিন্তু আমরা যাইতে পারতাম না। এখানে যদি ঘাস থাকতো তাইলে কিন্তু আমরা যাইতে পারলাম না। দেখেন পিছনে, দেখেন পিছনে কিন্তু কাটা কাটা জায়গা আছে, কিন্তু পাশে কিন্তু ঘাস, হ্যাঁ হ্যাঁ, তখন কিন্তু আমি যাইতে পারলাম না, কারণ হইছে আমি ঘাসের উপরটা যাইতে হইব, রাস্তা থেকে বের হয়ে গেলাম। আর এখানে দেখেন কি করছে, একটু বাড়াই দিছে ডানের দিকে, এবং অন্য গাড়ি যাতে পার্কিং না করে এই জন্য মানে লাগে, এবং স্টেশন মানতে আদি করে দিছে যে এইটা। হ্যাঁ, তো এর মানে আমি ডান দিকে যেতে পারবো। ওকে, এখানে আমরা দুইটা জিনিস শিখলাম, ঠিক আছে? par la droite pour consommer moins d'énergie lors d'un trajet autoroutier. Je retire le coffre de toit s'il est inutilisé. Oui. Réponse A. Non. Réponse B. Je circule fenêtre ouverte lorsqu'il fait chaud. Oui. Réponse C. Non. Réponse D. এখানে বলতেছে আমি গাড়ির এনার্জি কম ইউজ করার জন্য অটো রোডের মধ্যে আমি কি করতে পারি। আমার গাড়ির কফের উপরে তো আর মধ্যে মানে গাড়ির উপরে যে থাকে অনেক সময় অনেক কিছু লাগায়, যেমন বিভিন্ন অনেকে আছে আপনার যেমন সাইকেল রাখে, অনেকে আছে ওই যে আপনার সমুদ্রের মধ্যে এক ধরনের স্কেট করে ওইগুলো রাখে। ওইটা কি যেগুলো আমার দরকার নেই, হ্যাঁ ইনইউটিলিজে যেগুলো আমি ব্যবহার করি না, এগুলো কি আমি খোলা রাখতে পারি? হ্যাঁ, মানে যাতে আমার কনসোমাসিভ কম হয়।
আরেকটা হচ্ছে যখন মানে গরম তখন কি আমি জানালা খুলে রাখতে পারবো কিনা, মানে আমার গাড়ির করার জন্য। কি তো হবে? আমরা কি জানি, যখন একটা গাড়ির উপরে কিছু থাকবে তখন কিন্তু এনার্জি খরচ হবে, কারণ বাতাসের সাথে সংঘর্ষ হইতেছে। মানে অতটা হ্যাঁ, স্পিড হবে না। এতটা স্পিড হবে না, শক্তি বেশি যাবে। আর শক্তি বেশি যাওয়া মানে কি, এনার্জি হওয়া, মানে খরচ হওয়া। আর জানালা খুইলে কেন করবো না, জানালা করলে বাতাস ঢুকবে, বাতাস ঢুকে গাড়ির স্পিড কমাই দিবে, আর জোরে চালাইতে গেলে কি এনার্জি খরচ হবে। তো এখানে আমরা সবসময় জানালা বন্ধ রাখার চেষ্টা করবো। তাহলে বাতাসটা বাড়বে। হ্যাঁ, না কারণ Parmi les মানে এখানে বলতেছে যেগুলো মানে আমি যেটা বললাম আর কি, যেগুলো দরকার নাই উপরের জিনিস, এগুলো আমরা খোলাই ফেলবো, ঠিক আছে। আর জানালা মানে জানালা খুইলে কেন চালাবো কিনা, না জানালা খুইলে চালাবো না, ঠিক আছে। তো এক্সপ্লিকেশনটা আমরা আরো দেখি। facteurs qui augmentent la consommation de carburant, la vitesse de déplacement est déterminante. Plus un véhicule se déplace vite, plus sa résistance à la pénétration dans l'air est élevée. La consommation en énergie augmente donc avec la vitesse. Sur autoroute, il est préférable de réduire son allure et d'éviter toute prise au vent inutile. Cela revient à démonter le coffre de toit lorsqu'il n'est pas utilisé, ainsi que les barres de toit qui le soutiennent. Une fenêtre ouverte et l'air s'engouffre comme dans un parachute. À vitesse élevée, il est préférable de rouler fenêtre fermée. Réponse A et D. হ্যাঁ, এখন তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, আমি কি গরম লাগতেছে, তাহলে আমি কি করব, জানালা খুলে রাখবো না এসি চালাই দিব? অবশ্যই এসি চালাইবেন। কারণ কি, আপনার মনে করেন যে জানালা খুলে চালাইলে বেশি এনার্জি খরচ হইব, এসি চালাইলে যতটুকু হইব এর থেকে ডাবল হইব জানালা খুলে চালাইলে। হ্যাঁ, অনেকে মনে করে এসি না চালাই আমি বাতাস খাই, মানে বাতাস মানে মনে করে এসি মানে বেশি তেল খায়, কিন্তু না, কখনো জানালা খুলে চালাইলে এনার্জি বেশি খরচ হইব, স্বাভাবিক। আপনার মনে করেন যে বাতাসে ধরে রাখে প্যারাশুটের মতো। আর যেগুলো আমাদের দরকার নাই, যেগুলো আমাদের ওইগুলো ছাদের উপরে রাখবো না, গাড়ির ভিতরে রাখবো। উপরে রাখলে কি হইব, এনার্জি বাতাসের সাথে এনার্জি বেশি লাগবে। আর আমরা গাড়িতে এইটা সবসময় মনে রাখবেন, যত কম এনার্জি ইউজ করা যায়, হ্যাঁ, কারণ তেল বা এইগুলো কিন্তু মানে একটা লিমিটেশন আছে পরবর্তী প্রজন্মের জন্য, এই জন্য বলে বেশি বেশি যাতে না খরচ করে। কারো কোনো কোশ্চেন আছে এটার মধ্যে? না ভাই, বুঝছি ভাই, ধন্যবাদ। ভাবি কি ঘুমাই গেছেন? দুই ভাবি? না ভাই, না, বেবি বাসায় আসছে তো, ওই যে শব্দ ও করে আচ্ছা, অন্যদের ওকে, ডিস্টার্ব ঠিক হয়। আছে, ওকে ওকে ওকে, তাহলে ইয়ারফোন লাগাই নেন প্লিজ। En cas de non-présentation d'un document obligatoire, j'encours une amende de première classe. Oui, réponse A. Non, réponse B. Je le représente dans un délai maximal de 2 jours. Réponse C. 5 jours. Réponse D. এখানে বলতেছে যখন হবে মানে আপনার কন্ট্রোল হবে, তখন আমি যদি প্রেজেন্ট মানে না দেখাইতে পারি যেগুলো ডকুমেন্ট অব্লিগাতোয়া, যেমন অব্লিগাতোয়া কি কি, যেমন ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজ বা গাড়ির কাগজ, ইন্স্যুরেন্স। এখন সবসময় যেন আমার সাথে থাকবো এটা তো কোনো কথা না, ভুলও তো দিতে পারি, ঠিক না, মানুষ মাত্র ভুল করে। তখন কি করব? হ্যাঁ, তখন কি আমার কি প্রমিয়ে ক্লাস মানে সামান্য একটা জরিমানা করতে পারে, হ্যাঁ অথবা না? হ্যাঁ, আরেকটা উই হচ্ছে আমার, হ্যাঁ, আমি কত দিনের ভিতরে এই কাগজগুলো জমা দিতে পারবো? সেনজো অবশ্যই, হ্যাঁ অবশ্যই আমাদের 1 সপ্তাহ সময় থাকে জমা দেওয়ার জন্য। 1 সপ্তাহের মধ্যে 5 দিন হইতে হইব উবের মানে খোলা, ওপেনিং। মাঝখানে 2 দিন উইকেন্ড পড়ে গেলে উইকেন্ড গুনবে না, ঠিক আছে। শনি রবিবার এই দেশে গোনা হয় না। তো মনে করেন যে দেখা গেছে আপনি বুধবারই করছেন, বুধ বৃহস্পতি শুক্র 3 দিন, শনি রবি গেছে, এটা গুনবে না। আপনার রবি মঙ্গলবারের ভিতরে আপনার দিতে হবে, মানে 5 দিনের ভিতরে দিতে হবে। আর 5 দিন কোনটা? 5 দিন হচ্ছে যেগুলো ওপেনিং ডে, ঠিক আছে। সোমবার থেকে শুরু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাই, তো এখানে 5 দিনে, হ্যাঁ এখানে হবে অবশ্যই ছোটখাটো একটা জরিমানা করবে, কেন তুমি ভুলে গেছো। হ্যাঁ, তখন আপনার একটা কমিশনারিয়াতে বা জনদামের যে অফিস আছে সেখানে একটা রন্দব দিবে, তুমি আমারে এতদিনের ভিতরে কাগজ নিয়ে আসবা। যদি না নিয়ে আসো তাইলে হ্যারে ধইরা নিবে, সে
তার গাড়ির কাগজ নাই বা ইন্স্যুরেন্স নাই, তখন তার একটা মানে এই দেশের আইন অনুসারে তার অ্যাকশন নিবে তারা। Lors d'un contrôle routier, je dois être en mesure de présenter les différents documents afférents à la conduite d'un véhicule. Ces documents sont l'attestation d'assurance, la carte grise, le permis de conduire. Si je ne les ai pas sur moi, je serai verbalisé autant de fois qu'il y a de documents manquants. Je dispose ensuite d'un délai de 5 jours pour les présenter au commissariat ou à la gendarmerie. Réponse A et D. বুঝতে পারছেন সবাই? হ্যাঁ ভাই ভাই ডেলি ম্যাক্সিমাম তো এটার অর্থটা কি আসলে জলোরে মানে ডেলে মানে হচ্ছে একটা মানে সময় নির্ধারিত আর কি, ম্যাক্সিমাম কতদিন? 5 দিন। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। 5 দিনের ভিতরে আপনার ই করতে হবে, মানে কাগজপত্র। হ্যাঁ কাগজপত্র আপনার কমিশনারেতে বা জন্দামের যে অফিসে রন্ধব দিবে সেই জায়গায় নিয়ে যেতে হবে। ভাইয়া এখানে তো ইন্স্যুরেন্স থাকতে হবে আর লাইসেন্সটা থাকতে হবে, এটা কি প্র্যাকটিক্যাল বুঝাইছে? বুঝি নাই, কি বলছেন আবার বলেন প্লিজ। মানে গাড়ি কাগজ বলতে কি বুঝাইছে, যে লাইসেন্স? হ্যাঁ, এখানে মানে বলছে নো প্রেজেন্টাসিটা ডকুমো অব্লিগাতো, মানে নো প্রেজেন্ট আর কি, আপনি প্রেজেন্ট করেন নাই, ডকুমো অব্লিগাতো বাধ্যতামূলক যেগুলো। তো আমরা গাড়িতে মানে চলার জন্য কি কি গাড়ি কি কি কাগজ বাধ্যতামূলক, কয়েকটা নাম বলেন। ইন্স্যুরেন্স হ্যাঁ আর আর যে পারমিট দে কন্ডুই কোনটা, যেটা হ্যাঁ প্র্যাকটিক্যাল তারপর সেটা, আর কি আর ভজরে ভজরে কি মানে গাড়ি ইয়ে কেনার কাগজ। কাকতো গ্রিজ, হ্যাঁ গাড়ির কাগজ। আর কি আর কি জানি না। আর হচ্ছে কন্ট্রোল টেকনিক। ও কন্ট্রোল থেকে, আচ্ছা গাড়ির কাগজকে কার্তো বিস বলে? হ্যাঁ কাকতো গ্রিজ বলে, জি। ও আর কি আছে? কন্ট্রোল টেকনিক। কন্ট্রোল টেকনিক। আর হ্যাঁ আর কি আছে? জানি না। হ্যাঁ এয়ার খিতিক বলে একটা, এয়ার এই যে আপনার পলিউশনের কাগজ। আর কি? 20টা আছে। আপনার অব্লিগাতোর মধ্যে ধরে সাধারণত আপনার 4টা জিনিস, সাধারণত আপনার ওই যে 4-5টা ধরে, যেমন ড্রাইভিং লাইসেন্স 100%, ইন্স্যুরেন্স। সবচেয়ে যেইটা হইছে প্রথমে দেখবো ইন্স্যুরেন্স আছে কি, তারপরে দেখবো আপনার পেরমি আছে কি, তারপরে দেখবো গাড়িটা কার। কাকতো গ্রিজ না থাকতে পারে, আপনি আরেকজনের গাড়ি হাওলাত নিছেন, আরেক বন্ধুর গাড়ি চালাইছেন, এটা অব্লিগাতোর মধ্যে মানে অব্লিগাতোয়া, কিন্তু আপনার দেখাইতে হইব কার গাড়ি, চুরির গাড়ি নাকি কেউ টানছেন, চারটা আনছেন হ্যাঁ কাকতো গ্রিজের ফটোকপি দেখাইবেন। তারপরে হয়েছে কন্ট্রোল টেকনিক, গাড়ির কন্ট্রোল টেকনিক আপনার আছে কিনা। তো গাড়ির কন্ট্রোল টেকনিক আমরা কি জানি, যখন গাড়ির কন্ট্রোল টেকনিক আপনার প্রথম যখন নতুন গাড়ি হবে 4 বছর পরে কন্ট্রোল টেকনিক করতে হবে, তারপর প্রতি 2 বছর পর পর কন্ট্রোল টেকনিক করতে হয়। হ্যাঁ প্রথম হইলে আপনার হ্যাঁ প্রথম 4 বছর, এরপর প্রতি 2 বছর পর পর কন্ট্রোল টেকনিক করতে হবে। কন্ট্রোল টেকনিকটা কোন জায়গাতে, মানে গাড়ির যে কন্ট্রোল টেকনিক এটা হচ্ছে আপনার সামনেই লাগায়, ইন্স্যুরেন্সের সাইডেই লাগায়। ওইটা কোন জায়গায় পড়ে সেটা? হ্যাঁ এইগুলো হচ্ছে আপনার কন্ট্রোল টেকনিক বিভিন্ন জায়গায় আছে, গ্যারেজের মতন আছে, বিভিন্ন গ্যারেজে করে। আপনার দেখবেন অভাব নাই, এগুলা অনেক অনেক জায়গায় আছে, সব গ্যারেজের পাশেই পাই, মানে যে কোনো গ্যারেজের আশেপাশে দেখবেন আছে, যে এই জায়গায় অভাব নেই। ওকে, আমরা অনেকগুলো জিনিস শিখলাম এই জায়গার মধ্যে, ঠিক না? হ্যাঁ আর কি তো কোনো কোশ্চেন নাই এটার মধ্যে? মূলত 4টা জিনিস অব্লিগাত রাখতেই হবে। হ্যাঁ 3টা জিনিস অব্লিগাত ধরে রাখেন, কার্টোগ্রিজ, ইন্স্যুরেন্স, পেরমি। হ্যাঁ কন্ট্রোল টেকনিক পরে দেখবো, ওটা এত ইম্পর্টেন্ট না। হ্যালো।
ইয়াকুব ভাই এটা মিউট হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, ওয়েট করেন একটু। ওকে, বুমু উইয়া টেক্সট টু। ওকে ওকে, ম্যাক্স নিচ্ছি, ম্যাক্স আবার আই রে পাবলিসিটি টেলিফোন দিস বুঝি টেলিফোন করে না বিভিন্ন পাবলিসিটি। ভাইয়ের ওয়েবসাইটটা তো আর দেখালেন না, ভাইয়ের ওয়েবসাইটটা সময় পেলে দেখেন তো কি হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইটের আপনি ওয়েবসাইটে দেখেন, আমি দেখাই যে আমি আপনার এটা দেখাই, মানে ওয়েবসাইট এটা না, মানে ডেভেলপারের এটা আমি তার প্যারা দিতেছি, সে বললো ওই গেল। আচ্ছা, আমি পরে দেখাইতেছি। ওই উনি কাজ করতেছে, ওনার আমার 3 দিন আগে দেওয়ার কথা, বুঝছেন নি? বুঝছি। হ্যাঁ, সে বলতেছে ভাই আমার এই সমাধান কালকে পাবেন, আমি দেখাইছি, টেক্সট পাঠাইছে আমারে। কই আপনি যে মানে কথাগুলি বলছেন, ওই যে ফয়সাল হ্যাঁ, ভাই, এইটা আর কি, যার সামনে কেউ দেখানোর জন্য। না ওটা অনেকে দেখছে। না এইটা না, ওই যে ডেভেলপারে জানি দেখছি। এই যে দেখেন, এই যে আমি এই যে কথা বলছি অ্যাকাউন্ট নিয়ে, হ্যাঁ এই দেখ, কাল সকালের লাইভ করব ভাই, মানে কালকে সকালে এসে লাইভ করে দিব, বুঝছেন? এমনি আমাদের সবকিছু রেডি আছে। এই যে দেখেন, আপনাদের কোশ্চেন পেপার গুলো দেখাই। এই দেখেন আমাদের এই যে এই জায়গার মধ্যে দেখেন 1000 কোশ্চেন, 2000, 3000 কোথায়? এই রকমের আমাদের সব রেডি। সব এই যে এগুলো ভিতরে আপনার এই যে এগুলো ডিভিডি সব রেডি আমার আছে, দেখতে খালি পাচ্ছি জাস্ট না। খালি উনি অ্যাকাউন্টটা করবে। আর মনে করেন যে আমাদের এই যে সব রেডি। এই দেখেন ইমেজের অভাব নেই, আমি দেখাই, আমাদের আমরা দেখতে ইমেজ পাচ্ছি। ভিডিও সব রেডি, বুঝতে পারছেন? আমাদের সব রেডি আছে, জাস্ট খালি উনি কি করবে, ঠিক আছে? জাস্ট আপনাদের ইয়ের জন্য দেখাইলাম আর কি, প্যারাশানের কিছু নাই। আমাদের আসলে নতুনই তো, এত কিছু জানি লাগে, আমার তো এক্সপিরিয়েন্স নাই, এই জন্য সময় লাগতেছে, সরি। আপনাদের না এটা পাবেন। হ্যাঁ, আর উনি বলছে উনি আমার 3 দিন আগে দেওয়ার কথা ছিল, তো দিতে পারে নাই। উনি বলছে কালকে সকালে এসে লাইভ করবে, দেখা যাক কি হয়। কালকে লাইভ হইলে করলে তো কালকে ভাই বিকেলে আপনাদের লিংক দিয়ে দিব। জি, কালকে সকালে তো লাইভে থাকতে পারবো না। কালকে বুঝি নাই। মানে সকালে আপনি যদি লাইভ করেন তাহলে তো না না, এই লাইভ না, মানে ওয়েবসাইট রান করবো এটা দিয়ে বুঝাইছে, মানে এখন তো টিপ দিলে কাজ হচ্ছে না, মানে ওয়েবসাইটটা দেখা গেছে আমরা কাজ করতে পারবো না, মানে ফাংশন সে পিছনে ব্যাকগ্রাউন্ডে যে মানে এটা কাজগুলো এখনো করছে অনলাইনে দেয় নাই, না। হ্যাঁ, এখনো ওই জিনিসগুলো অনলাইনে দেয় নাই, মানে অনলাইনে দিলে তখন পিছনে লাগবে। ব্যাকগ্রাউন্ড, যেমন ফেসবুক আমরা ইউজ করি, ফেসবুকের পিছনে কিন্তু প্রচুর মানুষে কাজ করতেছে, প্রতিদিন এডিটিং করতেছে, বিভিন্ন জিনিস আপডেট করতেছে, এইগুলো লাইভ দেয় নাই। যখন সে লাইভ দিয়ে দিবে তখন সবাই ইউজ করতে পারবে, এইটাই আমি বুঝাইতে চাইছি আর কি। হ্যাঁ, ওই লাইভ না, ওই যে ভিডিও লাইভ না। ওকে, থ্যাংক ইউ। আমরা নেক্সট কোশ্চেনে যাই। Dans certains départements, les motards sont autorisés à remonter la file de véhicules. Oui, réponse A. Non, réponse B. এখানে বলতেছে কিছু কিছু ডিপার্টমেন্টের মধ্যে অথরাইজেশন আছে মোটরসাইকেল গাড়ির চিপ দিয়ে যাওয়ার জন্য, আনটাচ ফিল দিয়ে। হ্যাঁ, অবশ্যই গাড়ি কিছু কিছু ডিপার্টমেন্ট, 25টা ডিপার্টমেন্টের মধ্যে আপনার অথরাইজেশন আছে, না সরি 25টা ডিপার্টমেন্টের মধ্যে অথরাইজেশন আছে, মাঝখান দিয়ে যাইতে পারবে, সব ডিপার্টমেন্টে পারবে না। তো এটার মধ্যে এইটা এ হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন যে ডিপার্টমেন্ট গুলো দেখতেছেন হলুদ, এই ডিপার্টমেন্ট গুলোতে মাঝখান দিয়ে মোটরসাইকেল চালাইতে পারে। যেমন আপনার প্যারিসে দেখবেন যারা অটো রোডে উঠছেন, দেখেন মাঝখান দিয়ে আপনার হইবে, মানে গাড়ি চলে, বুঝতে পারছেন? Alimentation concernant la remontée des files. এখানে আমরা দুইটা জিনিস, যখন এই ধরনের প্রশ্ন আসবে মনে রাখবো, 25টা ডিপার্টমেন্টের মধ্যে মাঝখান দিয়ে চলার আছে, পারমিশন আছে। আর এটা যে পারমিশন আছে এই ডিপার্টমেন্ট কিভাবে বুঝবো যেটা পারমিশন হলো ডিপার্টমেন্ট? ওই আপনার অটো রোডে উঠুনের সময় বা যেই রোডের মধ্যে পারমিশন আছে বড় করে সাইনবোর্ড দিয়ে দেয়। আচ্ছা, আর এই প্রশ্নের ইলডো ফসে পুরাটার মধ্যে আপনার পারমিশন আছে সবগুলো ডিপার্টমেন্টে, ইলডো ফসে। আর এর বাইরে যেগুলোর মধ্যে আছে যে হলুদ গুলো, ওইগুলো আপনার ঢুকার সময় শহরের মানে রোড ওটা ঢুকার আগে আপনার সাইনবোর্ড দিয়ে দেয়, বিশাল বড় করে সাইনবোর্ড দিয়ে দেয়। আর ভাই এই প্রশ্নের মধ্যে কিভাবে বলবো? Est toujours en cours dans certains. হ্যাঁ, বুঝি নাই। বলছি এই প্রশ্নের মধ্যে আমরা কিভাবে বলবো যে ডিপার্টমেন্টের কথা বলছে প্রশ্নেতে?
এখন প্রশ্ন আপনার বলবো না কোন কোন ডিপার্টমেন্ট, এটা প্রশ্ন করবো না তাদের, এইটা আপনার শিখার বিষয় না কোন কোন ডিপার্টমেন্ট। আপনি এইটাই মনে রাখবেন কিছু কিছু ডিপার্টমেন্টে অথরাইজেশন আছে, আর 25টা এটাও আপনাকে মনে রাখার দরকার নাই, কারণ এটা কালকে 26টা হয়ে যেতে পারে, পরের দিন 40টা হয়ে যেতে পারে, ঠিক না? হ্যাঁ তো আপনারা খালি এইটাই খেয়াল রাখবেন কিছু কিছু ডিপার্টমেন্টের মধ্যে মাঝখান দিয়ে চলার অনুমতি আছে, ঠিক আছে? হ্যাঁ, 25টা কেমনে জানি, কারণ আমরা এটার উপরে যেহেতু ডিপ্লোমা করছি এই জন্য আমরা জানি এখন আপাতত কয়টা ডিপার্টমেন্ট আছে। তো আপনাকে ওইগুলো শিখার দরকার নেই, আপনারা খালি করবেন মাঝখান দিয়ে কিছু কিছু ডিপার্টমেন্টের মধ্যে অথরাইজেশন আছে, এইটা খালি মনে রাখবেন, ঠিক আছে? আর তাহলে এই প্রশ্নটা দেখলে আমরা উই মেরে দেবো। না এখানে তো বলাই আছে দং সেতু এখন ডিপার্টমেন্ট অ্যানোলেক্সে কিছু কিছু প্রশ্ন আগে বুঝতে হইব। আপনি যদি উল্টো তো করতে পারে, এখন এখানে লিখতে পারে অথরাইজেশন নাই কিছু কিছু ডিপার্টমেন্টে, তখন বি দিবেন, মানে উল্টা কোশ্চেন উল্টা। এখন অথরাইজেশন আছে, হ্যাঁ, তখন বলতে পারো অথরাইজেশন নাই, তখন তো কোশ্চেন চেঞ্জ হয়ে গেল। কখনো উইনো মহস্ত করবেন না, এইটা মহস্ত করবেন, মানে কি বলছে আইনটা মহস্ত রাখবেন। হ্যাঁ, নিচের গুলো চেঞ্জ হয়ে যাবে, ছবি চেঞ্জ হয়ে যাবে, এই ছবি থাকবে এমন কোনো কথা না। ছবি যে কোনো একটা ছবি দিতে পারে, খালি মনে করেন যে একটা মনে করেন অটো রোডের ছবি দিয়ে প্রশ্নটা করলো, তখন আমরা কি জানলাম, কিছু কিছু ডিপার্টমেন্টে মাঝখান দিয়ে দেওয়ার অনুমতি আছে, শেষ। খালি এইটুকুই। এরকম লেখাটা থাকলে হ্যাঁ, একদম যে কোর্স মানে একদম যে প্রশ্ন বুঝে না সে তো উত্তর দিতে পারবে না, তার অনুমানের উপরে দিতে হবে, প্রশ্নের উত্তর দিতে হবে, তো পাশ করার কম, অন্তর্পক্ষে একটু হইলে বুঝতে হবে আর কি কোশ্চেনটা কি কইছে। হ্যাঁ, আপনারা কিন্তু যে জিনিসগুলো আমি একটা বলি, সবাই যার যার জায়গার মধ্যে কিন্তু এগুলো নোট করে রাখেন, বুঝতে পারছেন? কারণ এইগুলো কিন্তু ভুলে যাবেন, এখন মনে হইতেছে মনে থাকবে, কিছুক্ষণ পরে কিন্তু ভুলে যাবেন, 5 দিন 10 দিন পরে। আপনারা নোট করে রাখবেন। হ্যাঁ, কিছু কিছু ডিপার্টমেন্টে অথরাইজেশন আছে, এটা খালি ইয়ের মধ্যে লিখে রাখবেন, যেইটাই শিখবেন টুক করে সেইটা লিখে রাখবেন, ঘুরে ফিরে আবার একই কোশ্চেনে আসবে। কখনো মনে করেন যে আমরা উত্তর মস্ত করবো না, খালি করবো, মানে এটা কি বলছে ওইটা শিখবো। 50টা প্রশ্ন 40টা পাঠাই না, 40টা কোশ্চেনের মধ্যে 35টা হতে হবে। Certains départs. আচ্ছা যাই, তারপরে কোশ্চেন মাত্র À 14টা। 130 km/h, à chaque seconde, je parcours environ 20 mètres. Réponse A. 40 mètres. Réponse B. Les lignes de la bande d'arrêt d'urgence mesurent environ 20 mètres. Réponse C. 40 mètres. Réponse D. বলতেছে 130 কিলোমিটার ঘন্টা প্রতি সেকেন্ডে আমি কত মানে কতটুক জায়গা অতিক্রম করি, প্রায় 20 মিটার এ, 40 মিটার বি, আর প্রতিটা বন্দাগের দোষণ হচ্ছে ইমার্জেন্সি লেন, এইগুলোর দাগ কতটুক, প্রায় 20 মিটার 40 মিটার। দেখিতে আপনাদের মনে আছে কিনা কয়টা দাগ বি হবে আর সি হবে সম্ভবত। হ্যাঁ, কয়টা দাগ কি রাখতে হয়, মানে ডিসটেন্স রাখতে হয়, কয় দাগ মনে আছে কারো? 3 দাগ বলছিলেন আপনি। 1 2 3 না না, 3 দাগ না, 2 দাগ। 2 দাগ মাঝখানটা বাদ আর কি, এভাবে বুঝেছিলেন একদিন। হ্যাঁ, 2 দাগ। La distance de sécurité entre les véhicules doit être au moins égale à la distance que parcourt le véhicule en 2 secondes. Pour calculer cette distance, il convient d'abord de convertir la vitesse en km/h en mètres par seconde. Pour cela, il suffit de multiplier par 3 le chiffre de la dizaine de la vitesse. Ainsi, à 130 km/h, je parcours donc environ 40 mètres par seconde. Les lignes de la bande d'arrêt d'urgence mesurent 39 mètres. C'est la raison pour laquelle, à 130 km/h, il faut laisser 2 traits de la bande d'arrêt d'urgence. Réponse B et D. হ্যাঁ, এখানে হচ্ছে আমি যেটা বলছিলাম, আপনার সবসময় আমরা কি জানি ডিসটেন্স মানে কোন গাড়ির সাথে কয় সেকেন্ড রাখতে হয়, 2 সেকেন্ড না? 2 সেকেন্ড, 2 দাগ 2 সেকেন্ড। হ্যাঁ, এখন 2 সেকেন্ড। এখন আমরা কি করব, 13 রে 3 দিয়া মনে করেন যে গুণন দিব, ঠিক আছে? 3 দিয়া দিব, গুণন দিয়া মনে করেন যে কত হয়, 29 মিটার হয় আর কি, প্রায় 39 মিটার প্রায় হয় অনভেগো। এখন কিন্তু অনভেগো মানে হচ্ছে প্রায়, এখন 40 দিতে, তো আমার বুঝতে হইব কাছাকাছি আছে। আর মাঝখানে মনে করেন আপনার গাড়ি যেন আছে, মাঝখানে একটা দাগ, পরের গাড়িতে আরেক গাড়ি থাকবো, মানে 2 দাগ।
তো এক একটা দাগের হচ্ছে লম্বাই হচ্ছে আপনার 39 মিটার। তো আমরা যেহেতু 130 কিলোমিটার ঘন্টায় চালাইতেছি, তখন আমাদের এখানে 40-40 হবে আর কি। এটা অনুমানের উপরে দিতে হইব, কারণ বেশি ডিস্টেন্স দেওয়া মানে অমভেগো, মানে প্রায় বলছে প্রায় 39, মানে আর 39 সালে 40 একই জিনিস। ঠিক আছে, এটা নোট করে রাখতে পারেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস একটা। দো থ্রে সিকিউরিটি মানে 2 দাগ সিকিউরিটি রাখতে হবে। এক দাগের পরিমাণ হচ্ছে 39 মিটার। থ্রে মানে এটা দাগ আপনার না থ্রে অর্থ কি? থ্রে মানে দাগ, আবার আরেকটা আছে বন্ধতেও দাগ। না বন্ধ, বন্ধ হচ্ছে আপনার ওই যে বালিশের না মধ্যে বন্ধ থাকে। হচ্ছে আপনার এই যে বন্ধ তাকে দোষণ বলে আর কি। বন্ধ মানে আলাদা একটা লেন, ঠিক আছে। মানে বন্ধ হচ্ছে ব্যান্ডিজ আছে না, ব্যান্ডিজ, ব্যান্ডেজ টাইপের। হ্যাঁ হ্যাঁ ব্যান্ডিজ, ওই ব্যান্ডিজ মনে করেন যে এটা একটা ব্যান্ডিজের মতন, মনে করেন যে ব্যান্ডিজের মতন ধরে নিছে, মানে ডান দিক দিয়ে করা যাবে না। লাইনটা কি করে ব্লু থ্রি থ্রি ওই যে উপরে দেখেন থ্রি। ওকে, এখন আমরা এই জিনিসটাই মনে রাখবেন, ঠিক আছে। যত আসিল এটারে মনে করেন যে 3 দিয়ে দিলাম। ওকে, 39 মিটার, আর এক একটা দাগের হয়েছে 39 মিটার, এটুকু মনে রাখেন, লেখা রাখেন আর মনে রাখেন, এটা আপনাদের ইচ্ছা। À la prochaine intersection, pour tourner à gauche, je devrais céder le passage en face, réponse A, à droite, réponse B, à gauche, réponse C. এখানে বলতেছে পরবর্তী ক্রসিং এর মধ্যে আমি যদি বাম দিকে ঘুরতে যাই, আমার কি কোন দিকে করতে হবে, মানে তার আগে যাইতে দিতে হবে? অপর দিকের গাড়ি রে, ডান দিকের গাড়ি রে, বাম দিকের গাড়ি রে, কোনটা হবে? আচ্ছা, আমি এটা alla prochaine intersection pour tourner à gauche. ইন্টারসেকশন মানে হচ্ছে ইন্টারসেকশন, মানে ক্রসিং যেন খাইছে, ঠিক আছে, মানে একটা রাস্তা যেন ক্রস খাইছে। Tourner à gauche. বাম দিকে ঘোরার জন্য আমি কোন দিকের গাড়ির আগে যাইতে দেবো? এই সাইনবোর্ড কি বলতেছে? সাইনবোর্ড বলতেছে, এই সাইনবোর্ডের অর্থ কি? পিউরিতা দোয়াত, যারা ডান দিকে আসবে তাদের অধিকার সবচেয়ে বেশি, ঠিক না? হ্যাঁ, তাহলে প্রথমে টিক চিহ্ন দিলাম বি। ওকে, এখন প্রশ্ন হয়েছে অফাস, এখন তো 3টা প্রশ্ন, একটা তো বাদ যাইবো, এ বাদ যাইবো নাইলে সি বাদ যাইবো। এখন বলতেছে আগুশ, আগুশের দিমু, আমি তো আগুশে ঘুরমোই, ঠিক না? তাইলে কি করবো? অপর দিকের গাড়ি দিমু। আপনার অপর দিকের গাড়ির তো আমি ক্রসিংটা করবো, ঠিক না? তো আমরা কি এটা কি পিউরিটি আদত বলতেছেন? যখন আমরা বাম দিকে ঘুরবো তখন ডান দিকে উপর দিকের গাড়িটা কি হয়ে যায়? ডান দিকে হয়ে যায় না? তখন পিউরিটি আদত, এই যে এই সাইনবোর্ডে বলছে পিউরিটি আদত, যারা ডান দিক থেকে আসবে সেও পিউরিতে। আবার আমি যখন বাম দিকে ঘুরতেছি, ডান দিক থেকে যে গাড়িটা আসবে তখন কিন্তু সেও পিউরিটি আদত হয়ে যাইতেছে। এর মানে এখানে হবে আপনার আ এবং বে। বুঝতে পারছেন লজিকটা? সামনের গাড়ি বলতে কি যে আমার মুখোমুখি আসছে, নাকি যে আমার সামনে? হ্যাঁ, আপনার অপর দিক থেকে অফাস, মানে অপর দিক থেকে যা আসবে। ওকে, আপনি তো ঘুষ নিতেছেন। বাম দিকে যাচ্ছি, মনে করেন যে বাম দিকে রাস্তায় দিকে ঘুরবো, অপর দিকে যায় আছে, হ্যাঁ তাকে যাইতে দিব, কারণ হ্যাঁ তো রোড এমনি আছে, ঠিক না? আর এই সাইনবোর্ডের অর্থ হচ্ছে ডান দিকে যে আসবে তারা যাইতে দাও। ওকে, বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, জটপট করি তাহলে বেশি আপনারা শিখতে পারবেন। ওকে, Prochaine intersection. ভিডিও করছেন, লুকিং গ্লাস খেয়াল করি, গতি খেয়াল রাখি, ডিস্টেন্স খেয়াল রাখি, পিছনের লুকিং গ্লাস খেয়াল রাখি। Je me place à droite. Réponse A. Ou je reste dans cette voie. Réponse B. এখানে বলতেছে আমি কি ডান দিকে চাইপা যাব, নাকি আমি যেখানে আছি যেই লেনেই থাকবো, ওই লেনেই থাকবো? হ্যাঁ, আমি ওই লেনেই থাকবো, কারণ ডান দিকে কি দেখতেছি? মোটা মোটা মানে না, মোটা মোটা গাড়ি না, মোটা মোটা দাগ। এই মোটা মোটা দাগের অর্থ কি? বোয়া রেজার্ভে। হ্যাঁ, এটা বলে বোয়া রেজার্ভে। এইটা হইতে পারে আপনার বাসের লেন, হইতে পারে সাইকেলের লেন, হইতে পারে আলাদা কোনো লেন। হ্যাঁ, এখানে যেহেতু এটা অটো রোড, ঠিক আছে, এখানে আপনার বাসের লাইন, সাইকেল তো প্রশ্ন আসে না, সাইকেল চলাচল নিষেধ। এখানে বাসের জন্য আলাদা লাইন দিব না, অটো রোডে কোনো বাসের জন্য আলাদা লাইন নাই। তো কি হবে? এটা হচ্ছে ভেহিকুল ল, যেই সব গাড়ি 60 কিলোমিটার ঘন্টার নিচে থাকে তারা এই ডান দিক দিয়ে যাবে।
ঠিক আছে, সাইডের বেশি চলা যাবে না এই ডান দিকের লাইনে। ওকে, এটা এর আগেও ওই প্রশ্নটা আসছিল, আপনারা ছিলেন নয়তো? হ্যাঁ, তো ভেহিকুল ডান দিকে থাকবে 60 কিলোমিটার ঘন্টায়। হ্যাঁ, তারপরে আমি নেক্সট কোশ্চেনে চলে যাই। Le système ISOFIX s'utilise sans ceinture de sécurité. Oui, réponse A. Non, réponse B. Il dispense d'attacher l'enfant. Oui, réponse C. Non, réponse D. সিস্টেম ইজোফিক্স, ইজোফিক্স হচ্ছে ওই যে বেবি সিট লাগানোর জন্য একটা সিস্টেম থাকে আর কি। এটা এটা কি বলে। হ্যাঁ, এখন এইটা কি আমরা স্বসঞ্চয়িত সিকিউরিটি মানে আপনার যে ই থাকে সিট বেল্ট থাকে, এই সিট বেল্ট ছাড়া লাগাবো, ইতি ব্যবহার করব? আর বলছে ইল ডিসপোজ দাতাশে লফ, এটা কি বাচ্চাদের লাগানোর জন্য বলে কি? ওই Les sièges auto pour enfants peuvent être installés à l'aide de points d'ancrage ISOFIX ou de ceinture. Le système ISOFIX permet de très grandes performances en termes de sécurité. En effet, il y a moins de risques de mauvaise installation du siège qu'avec la ceinture. Néanmoins, il ne dispense pas d'attacher l'enfant, qui risquerait l'éjection vers l'avant en cas de choc. Réponse A et D. এখানে হইছে আপনার এখানে নো হইছে, কারণ হচ্ছে এখানে বলতে Les sièges auto pour enfants peuvent être installés. বাচ্চাদের লাগানোর জন্য কিনা না, বাচ্চাদের লাগানোর আগে কি করতে হইব? বেবি সিট লাগাইতে হইব না? হ্যাঁ, এখানে বেবি সিট থাকলে বেবি সিট সহ লাগাইতে হইব। এখানে বলতেছে এটা কি সিট বেলের সাথে লাগাই কিনা? হ্যাঁ, সিট বেলের সাথে লাগায়, ঠিক আছে। তাহলে আমি কি এটা বাচ্চাদের এখনই মানে ডিসপোজ আঠাশে করবো কিনা, লাগাবো কিনা? না, বাচ্চাদের সাথে সাথে লাগানো যাবে না। বাচ্চাদের একটা সিট বেল্ট থাকবে, মানে সরি বেবি সিট থাকবে, হ্যাঁ এই সিটটারে এটার সাথে কানেক্ট করতে হবে, তারপর সিট বেল্ট লাগাতে হবে। বুঝতে পারছেন? কারণ বাচ্চাদের সাইজ তো ছোট, এখন আমরা যদি ডাইরেক্টলি লাগাইতে যাই দেখবেন গলার মধ্যে পড়বে আপনার এই বেল্ট, ঠিক আছে? আপনি যদি হার্ট ব্রেক করেন বা অ্যাক্সিডেন্ট হয়, সিট বেল্টটা টান দিব, বাচ্চার গলাটা কেটে দেবে, ঠিক আছে? তো এই জন্য বেবিদের সিট বেল্ট সরি বেবি সিট দিয়ে একটু ওচা করতে হয়, ওচা করতে হয়, তারপর ওদের বুকে পড়ে আর কি আপনার সিট বেল্টটা। কখনো সিট বেল্ট গলা বরাবর পরা যাবে না, তাহলে ফাঁস লেগে যাবে। ভাইয়া আসসালামু আলাইকুম, তাহলে আমি আসি ভাই। হ্যাঁ, ওকে পরশ ভাই, থ্যাংক ইউ ই করার জন্য। আমি ওইটা নিয়ে আসি, দাঁড়ান চার্জার। ইনশাআল্লাহ অবশ্যই। ঘুরে আসছিল, হ্যাঁ না কি আমি আপনাকে কিছু বলছি? কত মনের মধ্যে ইয়ে আসবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই, ভালো আছেন? À l'aide de points d'ancrage ISOFIX ou de ceinture. Le système ISOFIX permet de très grandes performances en termes de sécurité. En effet, il y a moins de risques de mauvaise installation du siège qu'avec la ceinture. Néanmoins, il ne dispense pas d'attacher l'enfant, qui risquerait l'éjection. Le marquage sur la chaussée m'autorise à dépasser ce cycliste. Oui, réponse A. Non, réponse B. Je dépasse. Oui, réponse C. Non, réponse D. বলতেছে এই মার্কাজ যে আপনার যে দাগটা আছে, হ্যাঁ, এটা কি এই সাইকেলে ওভারটেক করার জন্য অথরাইজেশন দেয় কিনা? আর আমি কি এখন ওভারটেক করব কিনা? Le code de এখানে আমরা জানি, মনে করেন যে হ্যাঁ ওকে ওভারটেক করতে পারবো আমি চাইলে, কারণ একটু ই দিয়ে মনে করেন পুরো দাগ না পার হইলেও ইকটানি জিগজাগ করে পার হওয়া যাবে, ঠিক আছে? পুরোপুরি পার হওয়া যাবে না, ইকটানি আমি কাটতে যাইতে পারবো, একটা চাক্কা উপরে উঠলো সমস্যা নাই, একটা পর্যাপ্ত 1.5 মিটারের পরিমাণ আপনার ডিস্টেন্স রাইখা বাম দিক দিয়ে যাইতে পারবো। কিন্তু এখানে বলতেছে আমি কি ওভারটেক করবো কিনা? না, আমি ওভারটেক করবো না। কেন? আমরা এখানে বাঁকা জায়গা দেখতেছি টান, হ্যাঁ, এই মুহূর্তে যদি আমি ই করি বিঘাসের মধ্যে, কখনো যখনই বাঁকা জায়গা থাকবো বা বিঘাস, সেই জায়গায় ওভারটেক করা যাবে না কখনোই।
আমি যখন এই মুহূর্তে ওভারটেক করি, সামনে একটা গাড়ি চলে আসলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তো আমি একটু ওয়েট করব যাতে দেখা যায় সুন্দর করে সামনে কেউ নাই। ঠিক আছে, যেহেতু সেপারেট করে দিছে এর মানে আরেকটা গাড়ি আসবে 100%। ওকে, আমরা নেক্সট কোশ্চেন। De la route, une crevaison est toujours réparable. Oui, réponse A. Non, réponse B. এনে বলতেছে খবেজু মানে হচ্ছে যে চাকাই হয়ে যায়, যেটা আপনার পাঞ্চার হয়ে যায়। হ্যাঁ, এটা কি প্রতিদিনই মানে মানে তুজুর, এটা বুঝাইছে প্রতিবারই কি রেপারেশন করা যায় কিনা, কি হবে? Sur un pneumatique, on peut distinguer la bande de roulement, l'épaule et le flanc. Sur la bande de roulement, dans la plupart des cas, à moins qu'il y ait une déchirure, la réparation est généralement possible. Effectivement, elle se fait à l'aide de mèches insérées et collées dans le trou du pneu. Sur l'épaule du pneu, située entre la bande de roulement et le flanc du pneu, une crevaison n'est pas réparable et celui-ci devra donc être remplacé. Enfin, au niveau du flanc, le pneu n'est généralement pas réparable. Il y a un fort risque que la crevaison ait endommagé et fragilisé la structure globale. Votre garagiste saura vous indiquer si votre pneu est réparable ou non. Réponse B. এখানে হচ্ছে মানে পাঞ্চার হয়েছে যে ই করা যাবে, মানে আপনার রিপারেশন করা যাবে এমন কোনো কথা না। তো দেখা গেছে আপনার হয়তো অল্প পাঞ্চার হইতে ছিদ্র হয়ে যেতে পারে, আবার বেশি হইতে পারে। এটা একমাত্র গ্যারেজে বলবো কতটুকু চেঞ্জ করা যাবে নাকি চেঞ্জ করা যাবে না। হয়তো পুরো চাকাও চেঞ্জ করা লাগতে পারে, আবার এমন হইতে পারে জাস্ট খালি আমপো একটু রিপারেশন করলে হয়ে যাবে। ঠিক আছে? Averti d'une affection médicale potentiellement incompatible avec la conduite par mon médecin traitant. J'attends d'être convoqué par un médecin agréé. Réponse A. Je prends rendez-vous pour un contrôle médical auprès d'un médecin agréé. Réponse B. J'évalue moi-même ma capacité à conduire. Réponse C. কঠিন প্রশ্ন, এটা তো আমি নিজেই বুঝতেছি না। আভেরতির মানে হচ্ছে আপনার সতর্ক করা আর কি। উন আফেক্টাসিও মেডিকেল। হ্যাঁ, কি বলছে এটা? মানে ম্যাথ তোর পারমিশন নিতে হবে কিনা। ওকে, আমি কি j'attends d'être convoqué par un médecin agréé, আমি কি ওয়েট করব কিনা মানে কনভোকে রন্ধবো না, হ্যাঁ ডাক্তারের রন্ধবর জন্য ওয়েট করব কিনা, যেগুলা আগ্রে মানে হচ্ছে মানে যেগুলো অনুমতিপ্রাপ্ত ডাক্তার। Je prends rendez-vous avec un contrôle médical auprès d'un médecin agréé. আমি কি নিব কিনা একটি রন্ধবো কন্ট্রোল মেডিকেল আপনার যারা অনুমতি আছে ওই রকমের ডাক্তার। কঠিন প্রশ্ন। J'évalue moi-même aux capacités à conduire. J'évalue মানে আমি নিজের এভালুয়েশন করব, মানে হ্যাঁ আমি ঠিক আছি কিনা। ক্যাপাসিটি মানে ক্যাপাসিটি à conduire মানে ড্রাইভিং করার জন্য। এখানে কি হবে? এখানে আমার মাথা নিজেই ঘুরাইতেছে, আমি এটা নিয়ে এটা দেখি। Si mon médecin traitant m'a alerté d'une pathologie potentiellement incompatible avec la délivrance du permis de... এখানে নরমালি এখানে আমি ওয়েট করব না, ডাক্তারে তো আমার কনভোকে করব না, ঠিক না? আমি রন্ধবো নিব, সাধারণত আমি তো রন্ধবো নিব, ঠিক না? তো এটা বুঝলাম। এবং অবশ্যই আমি আমার হ্যাঁ কন্ট্রোল মেডিকেল মানে কি? কন্ট্রোল মেডিকেল হ্যাঁ মানে আমরা কন্ট্রোল করার জন্য, আপনার ওই যে চেক আপ করার জন্য আপনার ফিটনেস আছে নি চালানো। এবং আমি কি আমার নিজের ক্যাপাসিটি নিজেই চেক করতে পারবো কিনা? না, নিজের ক্যাপাসিটি নিজে চেক করা যায় না। হ্যাঁ, কন্ট্রোল মেডিকেল কি মেডসা দতে তো করবে? হ্যাঁ, ম্যাথসা থ্রেতো বা যে কোনো ম্যাথসা যার আছে আগ্রেমো আছে অনুমতি আছে। হ্যাঁ, নিজে নিজে ক্যাপাসিটি দেখা যাবে না, কারণ আমি পাগল নাকি এটা আরেকজনে বলবে, আমি নিজে বলতে পারবো।
আর ডাক্তারের খায়া দেয়া কাম নাই, আপনার এই কম ভোকে করবো, ডাক দিব, আসো তোমার চেক আপ করে দিব। তো আমি না কি করবো, আমি নিজে নিজে সমস্যা দেখা দিলে নিজে নিজে ডাক্তারের রন্ধব নিব, নিজে নিজে চেক আপ করবো। যাই হোক, এটা একটা কঠিন প্রশ্ন, এটা দেওয়ার সময় হয়তো বুঝতে মনে হয় না এত বুঝার সময় আছে। বলা ডিরেক্টমও জপ দিব। ওকে, যদিও ওইটা নিয়ে হয়েছে, বুঝাইতে কষ্ট হয়েছে, বুঝছেন তো সবাই নাকি? জি ভাই ওকে, হ্যাঁ, ওকে। জাতং করবো না, আমি ওয়েট করবো না, এটা ই করবেন, আমি এভালুয়েশন করবো না, জেভালুপা। ওকে, এখন আমি রসব দিব, জপ অগন দিব। মানে মেসার ধরতে তো বলবে যে আপনি গাড়ি চালানো উপযুক্ত কিনা। না, ম্যাথ ছাত্র তো হইছে আপনার পার্সোনাল ডাক্তার। ও হ্যাঁ হ্যাঁ, ম্যাথ ছাত্র তো হইছে পার্সোনাল ডাক্তার। Conduire. Sur route sinueuse, j'active le régulateur de vitesse. Réponse A. Je désactive le régulateur de vitesse. Réponse B. তো রুট সিনিয়স মানে হচ্ছে আপনার আঁকাবাঁকা রাস্তা। আঁকাবাঁকা রাস্তার মধ্যে আমি কি অ্যাক্টিভ করব রেগুলেটর ভিটেস, নাকি বন্ধ করব ডিসঅ্যাক্টিভ করব? কোনটা করব? ডিসঅ্যাক্টিভ করব, কারণ অ্যাক্টিভ রাখলে তো এদিক সেদিক চলে যাবে। আঁকাবাঁকা গাড়ি না, আঁকাবাঁকা রাস্তা না। হ্যাঁ, রাস্তা তো বেকা, আঁকাবাঁকা যায় তো পাহাড় থেকে পড়ে যাবো, পাহাড়ি রাস্তা। হ্যাঁ, বাঁকা জায়গার মধ্যে কখনোই করা যাবে না রেগুলেটর ভিটেস, মানে তখন সোজা রাস্তায় এবং ক্লিয়ার থাকতে হবে রাস্তা। রেগুলেটর ভিটেস হচ্ছে আপনার একটা অ্যাক্টিভ করতে হয়, এটাই করলে আপনার গতিটা একই রকমের থাকবে, চেঞ্জ হবে না। এটা হচ্ছে আপনি অটো রোডে চালাইতেছেন, মনে করেন এখান থেকে আপনি লিলে যাবেন বা আলমান যাবেন, হ্যাঁ, পায়ের মধ্যে তো ব্যথা হয়ে যাবে, চাপ দিতে তাহলে গিয়ারে ফালাই দিয়ে যাবেন। জামে জামে তুলিস আমি কখনো আমি আমি একটা না 14 ঘন্টা গাড়ি চালাইছি, তারপরেও কিন্তু আমি করি না, এটা অ্যাক্টিভ করিনি। আচ্ছা, আমার কাছে ডর লাগে, কারণ ডর লাগে কি কোন সময় কি যদি বাই চান্স কাজ না করে, কারণ ব্রেকে পাড়া দিলে কি ডিসঅ্যাক্টিভ হয়ে যায়। ব্রেকে পাড়া দিলে ডিসঅ্যাক্টিভ হয়ে যায়, তারপরও কোন সময় কি হয়। আর যখন 130 কিলোমিটার ঘন্টায় চলি, তখন তো খালি হালকা পাওয়াটা সোয়া রাখলে হয়ে যায়, তখন লাগে না, খালি এইভাবে ধরে রাখলেন এক হাতে। Just un peu. Et ça s'appelle la peine Tony comme ça. Okay. আমরা ডিসঅ্যাক্টিভ করব, এটা হচ্ছে লজিক্যাল একটা প্রবলেম। ই মানে ডিসঅ্যাক্টিভ করব। Sur route sinueuse, je me retrouve régulièrement. Je peux encore changer de voie pour passer au télépéage. Oui, réponse A. Non, réponse B. এখানে বলতেছে আমি কি এখনো চেঞ্জ করতে পারবো, লেন কি চেঞ্জ করতে পারবো কিনা। টেলিপিয়াস মানে হচ্ছে আপনার অটোমেটিক যে ইটা পিয়াস থাকে এটার মধ্যে। এখন কি আমি কি চেঞ্জ করতে পারবো, আমরা কি জানি লম্বা ডাক্তার না থাকলে এটা ব্যালেন্স থাকতে হবে, এটা ওভারটেক করা যায় না, তো আমরা চেঞ্জ করতে পারবো না। এই দেখেন ডাক্তার না আছে লিনথে, দেখছেন, এখন আমরা চেঞ্জ করতে পারবো না, আমরা এখানেই থাকতে হবে। ওকে, আর এখানে থাকলে দেখেন উপরে ব্লু মানে কাস্ট ব্লু দিছে সেভে আর স্পেস যে টাকার চিহ্ন, এই দুইটা দিয়ে দিতে পারবেন। ওকে, আর নেক্সট কোশ্চেন। Lors du contrôle technique, un rejet d'émissions gazeuses excessif peut constituer un défaut majeur. Oui, réponse A. Non, réponse B. Si le véhicule présente ce défaut, une contre-visite est nécessaire après réparation. Oui, réponse C. Non, réponse D. আপনার কন্ট্রোল টেকনিক করার সময় একটি মনে করেন যে আপনার আকাঙ্ক্ষে ডিমিসিও গাজুয়েস, আপনার গাড়িতে যেই মানে কঠিন প্রবলেম গুলো আছে, এটা কি শনাক্ত করা যায় কিনা, হ্যাঁ অথবা না। Si le véhicule présente ce défaut, ce contre-visite est nécessaire après réparation. হ্যাঁ, যদি আমার গাড়িতে মনে করেন যে আপনার কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে ভিজিটের পরে কি আবার একটা ভিজিট রিপারেশনের ভিজিট হইতে পারে কিনা। এখানে ওই আইসি est-ce que vous possible আইসি ওই সিসা। Parmi tous les éléments soumis au এখানে হচ্ছে মানে আমি যখন ই করি মানে কন্ট্রোল টেকনিক করি, মানে বড় রকমের সমস্যাগুলো ধরা পড়বে, হ্যাঁ ধরা পড়বে, এবং এমন হইতে পারে এরপরে আমাকে আরেকটা রিপারেশনের জন্য একটা ডেট দিবি, নতুন করে আবার ডেট দিবি, ঠিক আছে, তুমি এটা রিপারেশন করে আসো, 2 মাস পরে আবার আসো,
আসলে আবার তুমি কন্ট্রোল টেকনিক করো, ঠিক আছে? তো এখানে হ্যাঁ আমি মানে নেসেসার আপনি রিপারেশন মানে মানে কোন ভিজিট মানে এই ভিজিটের বিপরীতে আরেকটা ভিজিট দিবে রিপারেশনের জন্য। এটা সবসময় হয়, আপনার গাড়িতে একটা সমস্যা হয়েছে বলবে ওকে তোমার 2 বছরে দিলাম না, 2 মাসের দিলাম, 2 মাসের ভিতরে রিপারেশন করে আবার কন্ট্রোল টেকনিক করো, করলে যদি ঠিক থাকে তাহলে তোমার দিব। কিন্তু আজকাল 2 নাম্বারও আছে, টাকা দিলে দিয়ে দেয়, তো পরে 40 টাকা 30 টাকা বেশি দাও তোমার গাড়ি দিয়ে আরেকবার তো এই করে। হ্যাঁ আরেকবার চোর। Contrôle technique des véhicules. L'intervalle latéral minimum à conserver pour dépasser ce cycliste est de 1 mètre. Réponse A. 1,50 m. Réponse B. এটা কিন্তু প্রশ্ন এটা উত্তর বি কিন্তু হবে। কতক্ষণ আগে আমি দিচ্ছি। হ্যাঁ, একটা গাড়ির ওভারটেক করার জন্য কত মিটার গ্রামের মধ্যে রাখতে হয়? মিনিমাম কত, 1 মিটার না 1.5 মিটার? 1.5 মিটার। ওকে, টেবিয়া কখন আগে যদি আমরা বলছি, আর এটা ভাবি সবার আগে উত্তর দিছে, ব্রাভো। ভাবি তো নাম করতেছেন, মনিটর হয়ে যান। না ভাই ওইরকম এখনো হয় নাই। Lorsqu'ils se font dépasser, দোয়া করবেন। ওকে, কমিয়ে ফেলছেন। লুকিং গ্লাস দেখি, গতিও দেখি, ডিস্টেন্সও দেখি। Je garde une bonne distance de sécurité. Oui, réponse A. Non, réponse B. এখানে বলতেছে আমার আমি কি ভালো একটা ডিস্টেন্স রাখছি, এখানে বন ডিস্টেন্স রাখছি কিনা। তখন আমরা জানি কি বন ডিস্টেন্স হয়েছে সামনের গাড়ির চাকা দেখা যেতে হবে সুন্দর করে, তো সামনের গাড়ি সুন্দর করে চাকা দেখা যাচ্ছে, এর মানে বন ডিস্টেন্স আছে, আ হবে। ওকে, এটার এক্সপ্লিকেশনের দরকার নাই মনে হয়। হুম, বন ডিস্টেন্স হয়। le temps de réaction du conducteur dure de la détection d'un indice jusqu'au début du freinage. Oui. Réponse A. Non. Réponse B. Le temps de réaction du conducteur dure de la détection d'un indice jusqu'à défaut de freinage. কি বলছি এটা? হ্যাঁ, ওকে, jusqu'à le début de freinage. Temps de réaction মানে রিঅ্যাকশনের সময় কন্ডিউক্টর dure de la détection d'un indice jusqu'à le début de freinage. আ হবে মনে হয়। Lorsque je conduis et que je détecte un indice ou un danger, l'information passe des yeux au cerveau. Celui-ci analyse et prend une décision qui engendre l'action. Le temps qui s'écoule entre la perception et le début de l'action s'appelle le temps de réaction. Dès que le signal se complique, comme c'est le cas sur la route, la fluctuation peut aller jusqu'à 4 secondes. On peut calculer simplement la distance parcourue pendant ce temps de latence d'1 seconde en fonction de sa vitesse. Il suffit de prendre le chiffre des dizaines de la vitesse et on le multiplie par 3. Exemple, à 10 km/h, il faudra 3 fois 1 égale 3 mètres pour réagir. Dans cette situation, le véhicule blanc change de voie soudainement. Heureusement que je roule lentement, sinon c'est l'accident. Réponse A. La nuit, un système infrarouge équipant certains véhicules permet de détecter un piéton. Oui, réponse A. Non, réponse B. Un animal. Oui, réponse C. Non, réponse D. এটা এএসসি হবে না? Certains véhicules sont équipés d'un système infrarouge qui permet de détecter un piéton la nuit. Le détecteur infrarouge passif détecte la chaleur émise par le corps humain en mouvement et transmet l'alarme au conducteur via des signaux radio codés. Soit le conducteur déclenche un freinage, soit celui-ci s'active automatiquement. Dans le cas d'un être vivant, piéton, cycliste, animal, etc.,
Ce système peut le détecter de nuit à une distance de 100 à 200 mètres. Réponse A et C. Dans cette situation, je complète l'éclairage des feux de route en allumant les feux de brouillard avant. Oui, réponse A. Non, réponse B. Les feux de brouillard arrière. Oui, réponse C. Non, réponse D. এই সিচুয়েশনের মধ্যে আমি আমার হেডলাইট এর সাথে আর কি লাইট জ্বালাইতে পারি কমপ্লিট করার জন্য? এখানে কি ফুদো বুইয়া দাবো, ফুদো বুইয়া দাবিয়ে দুইটা জ্বালাইতে পারবো কিনা? কতক্ষণ আগে আমরা কি শিখছি? অন্ধকারের মধ্যে কি লাইট জ্বালাইতে হইব? ফুদরট ফুদোগুদ। তো এখানে বুইয়া আবো মানে হইছে আপনার আগিয়ে এটা জ্বালানো যাবে কিনা? আমরা তো এটা শিখি নাই, এটা লাগবে না। বুইয়া আবো একমাত্র জ্বালাইবো কোন জায়গার মধ্যে? দুই জায়গার মধ্যে। শক্ত প্লুই, প্রচুর পরিমাণে ঢল বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, এবং কুয়াশা তুষার, ঠিক আছে? ভুইয়া, প্লুই, নেশ, এই তিনটার মধ্যে আপনার মনে করেন যে জ্বালাইতে পারবো আবো। এবং সরি ভুল হয়েছে, আগিয়ার হয়েছে তিনটার মধ্যে, বৃষ্টি, তুষার আর আপনার কুয়াশা তিনটার মধ্যে। আর আবহাওয়া হচ্ছে আপনি মানে বৃষ্টির সময় জ্বালাইতে পারবেন, কুয়াশার সময় জ্বালাইতে পারবেন, আর আপনার মনে করেন যে কি বলে এটারে নেজের মধ্যে জ্বালাইতে পারবেন। কিন্তু আপনার রাত্রেবেলা জ্বালানো যাবে না, নর্মাল ওয়েতে জ্বালানো যাবে না, ঠিক আছে ভাইয়ারা? হ্যাঁ, এখন রাতের বেলা যদি কুয়াশা হয়, বৃষ্টি হয়, তখন কি করবে? হ্যাঁ, রাত্রে আর দিন নাই, যখন কুয়াশা পড়বে, বৃষ্টি হবে, প্রচুর পরিমাণে বৃষ্টি বা মনে করেন তুষার পড়তেছে, তখন এই দোনো লাইট জ্বালাইতে পারবেন। এটা আর দিন যদি হোক মনে করেন যে শুধু কুয়াশা হচ্ছে না, তুষারও নাই, শুধু প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, শুধু বুইয়া দাও, বৃষ্টি বুইয়া দাও, ওকে? শক্ত প্লুই, নর্মাল প্লুই না, মানে নর্মাল বৃষ্টি না, ঢল বৃষ্টি বলে না, প্রচুর ঢল বৃষ্টি, কিছু দেখা যায় না তখন। হ্যাঁ, বুঝতে Je পারছি সবাই? circule de কোশ্চেন nuit আছে? hors agglomération et la route অন্ধকার জায়গার মধ্যে ফুদোগুদ, এটার সাথে অন্য কিছু জ্বালানো যাবে না। est droite. Je cède le passage aux piétons. Oui, réponse A. Non, réponse B. Je place le pied face au frein. Oui, réponse C. Non, réponse D. এখানে বলতেছে আমি কি সেদিলো পাস করবো কিনা, মানবো কিনা যে ইয়াতে পথচারী আসতেছে তারে মানবো কিনা, তারে যাইতে দিব কিনা, হ্যাঁ অথবা না। উই, হ্যাঁ, নো, বে। আমি কি আমার ব্রেকের সামনে পা রাখবো? উই দুইটাই উই দে কি করবো? আইসে সেবিয়া না পোকোয়া Je circule. আমাদের সবুজ বাতি আছে, এটা তো কেউ খেয়াল করিনি আমরা। সবুজ বাতি আছে, এখন তো আমরা থামাবো কেন? কারণ ও থামবে, পিয়ে তো থামবে, ঠিক না? আমরা কিন্তু সবুজ বাতিকে খেয়াল করিনি, ঠিক আছে? এই যে সবুজ বাতি, তো হ্যাঁ সবুজ বাতি আছে, এর মানে আমরা যাব, কিন্তু আমরা ব্রেকের সামনে পাও রাখবো। বাই চান্স যদি ওই যে পিয়েতন পথচারী যদি পার হয়ে যায়, দৌড় দেয়, তাহলে আমরা ব্রেক করতে পারি, ওকে? Circule en agglomération dans une rue à sens unique. Arrivant à proximité d'une intersection gérée par des feux tricolores, j'ai ralenti l'allure. Le feu de piéton de la rue perpendiculaire vient de passer au vert, ce qui est un indice pour m'informer que mon feu va lui aussi rapidement passer au vert. Je me prépare donc à réaccélérer. Mais à gauche, j'aperçois un piéton qui arrive à grands pas vers l'intersection. Il a compris que mon feu venait de passer au vert puisqu'il a ralenti le pas. Donc il y a de fortes chances pour qu'il traverse derrière mon véhicule. Aussi, je ne vais pas lui céder le passage, mais je vais rester prudent en conservant le pied au-dessus du frein. Réponse B et C.
Sur cette route, la vitesse maximale autorisée en période probatoire est de 70 km/h. Réponse A. 80 km/h. Réponse B. এখন এই রোডের মধ্যে ম্যাক্সিমাম গাড়ি চালাইতে পারবে গতি দিয়ে পেরিয়ড প্রবাহ হচ্ছে আপনার নতুন যে ড্রাইভার সে কি হবে এ না বি এ কেন হবে Les limitations de vitesse en période probatoire sont 80 km/h sur les routes hors agglomération, 100 km/h sur les routes séparées par un terre-plein central, 110 km/h sur les autoroutes. Sur ce type de route, on voit très bien que nous sommes hors agglomération et qu'il n'y a pas de terre-plein central. Par conséquent, la vitesse maximale autorisée est de 80 km/h. Réponse B. L'ajustement de la hauteur des feux est adapté. Si mon coffre est vide, réponse A. Si mon coffre est bien chargé, réponse B. L'ajustement de la hauteur des feux est adapté. Salam alaikum. A question Bouchonni. Gina bhai. L'ajustement de la hauteur des feux est adapté. Orta dekhrani, ono lekha 0, 1, 2, 3. Ok. Tino dile আপনার লাইট উপরে দিয়ে দেখাইব। দুইও নিলে মিডলে দেখাইব। এখন নিলে নিচে দিয়ে দেখাইব। D'accord? ওরা সামনের লাইট feu de croisement. এই দেখতেছেন এখানে feu de croisement দেখাইতেছে। Feu de croisement, l'ajustement de la hauteur de feu est adapté. Si mon coffre est vide, আমার বুট খালি থাকলে বুট হলো কি গাড়ির পিছনে যে এক জায়গা থাকে ওটা যদি খালি থাকে si mon coffre est bien chargé coffre c'est boot গাড়ির বুট একটা পিছনে থাকে যেন মানুষে লাগিয়ে জোতা রাখে ça ওটার নাম হলো en français le coffre. OK, mon coffre আমার coffre est vide খালি mon coffre est bien chargé full coffre ভিতরে জিনিস আছে এটা বুঝি নাই কি বলছে না সামনের লাইট যেটা না ওই যে কফ লোকে গাড়ির পিছন সাইড ব্যাকডালা বলতে আমার কিতা হইল একটা নাম ব্যাকডালা বাংলাদেশ ব্যাকডালা বলে ব্যাকডালা ওকে ব্যাকডালা যদি কেউ চিনেন তে গাড়ির পিছন সাইড যেন মালুল রাখো ও এটা মালটা খেতে জানি ça c'est coffre, OK? OK, মালটা খেতে আচ্ছা বিএসএফ যে বলছে তারা জানতো সা coffre খালি থাকলে peut adapter করা লাগবো নিনা না আর coffre ফুল থাকলে করা লাগবো এটা কি বি হবে আমরা একসাথে দেখি Cette molette permet d'ajuster la hauteur des phares du véhicule. Effectivement, si le coffre est bien chargé, l'avant de la voiture a tendance à se relever. Or, si l'avant se soulève, মানে আজুত আমি যোগ করব কিনা মানে যখন আমার মানে লাইটের উচ্চতা এখন সিমো কফ এ বিয়া চার্জে যখন আমার গাড়ি মানে বেশি চার্জ হইব তখন তো মনে করেন যে নিচে হয়ে যাবে না গাড়িটা তখন কি করব আমরা এটা নিয়ে লাইটটা ওসা করে দেব বুঝতে পারছেন কারণ নরমাল অবস্থায় তো নরমাল থাকলো আমি চার্জ হইব বাড়ি হইব তখন গাড়িটা নিচে হয়ে যাবে তখন গাড়ি দিটা এই যে দেখতেছি এটা মোটরে লাইটটা ওচার দিকে করে দেব ঠিক আছে যেমন এটা কিন্তু একটা পর্যায়ে আছে কিছু ওইটা আবার একটু ডাউন আছে de fait, les feux éclairent plus en hauteur. Dans ces conditions, je risque d'éblouir les usagers venant en face. Dans le cas présent, la position du petit trait sur la molette indique que les feux sont réglés au maximum vers le bas. Donc, avec mon coffre arrière bien chargé, la position de la molette est correcte.
A contrario, avec un... En situation de conduite, l'utilisation d'une oreillette reliée à mon téléphone est autorisée. Oui, réponse A. Non, réponse B. আমার মনে হয় এটা এটা তো সবাই no, পারতইব। সবাই বলেন। no হবে no. যাই না পারবো এর আজকে আমি পের নি দিব না। নো, ওকে, ট্রিভিয়া। অথরাইজেশন নাই। La তো এটা আমরা এর আগে শিখছি। Je me rabats immédiatement. Oui, réponse A. Non, réponse B. বলতেছে আমি কি ডান দিকে গাড়ি চাপাই নিব কিনা ইমিডিয়েটলি। এটা উই হ্যাঁ। হবে কারণ এখানে ওভারটেক করা নিষেধ। না, এখানে ওভারটেক, হ্যাঁ এখানে কি উই হবে বলতেছে। আচ্ছা দেখি, নো। কারণ হচ্ছে কি আমি বলি, এখানে বলতেছে যে ওভারটেক করা নিষেধ। হ্যাঁ, গাড়ি, সব ধরনের গাড়ি ওভারটেক করা নিষেধ এখানে। কিন্তু নিষেধ তোয়া স্যাংটন লিখে দিছে না। তোয়া স্যাংটন হচ্ছে নরমাল গাড়ি। তাহলে নরমাল গাড়ি ছাড়া সব গাড়ি ডান দিকে জায়গা থাকবে। বুঝতে পারছেন? এই জন্য নো হয়েছে। এখন আমি, কারণ এখানে যদি তোয়া স্যাংটন না লেখা থাকতো তখন আমি চাপাইতে দিত। কিন্তু যেহেতু তোয়া স্যাংটন লিখে দিছে, মানে তোয়া স্যাংটন ছাড়া, ঠিক আছে, সব তোয়া স্যাংটন। তোয়া স্যাংটন হচ্ছে নরমাল প্রাইভেট কার। আর যখন আমরা কোশ্চেন করব তখন প্রাইভেট কারের কোশ্চেন করব, কামিউর কোশ্চেন করব না। ঠিক আছে ভাবি, বুঝতে পারছেন? কত কিছু খেয়াল করতে হয়। ভাই আপনি অনেক বলতেছেন কিছু খেয়াল করতে দুইটা প্রাইভেট গাড়ি পাস মানে করতে পারবে। চাপানো আর কি। এই রূপটা কি মানে আপনার বাসে যেতে Le হবে? panneau, lui seul, বাসে যাইতে হতো না, interdit de কেন? dépasser কি কইছে বাস যাইতে হতো না? বাস না যাইতে এটার ভিতরে বাস দিয়ে দিত, বুঝলেন না? বুঝছি। tout véhicule à লুকিং গ্লাস খেয়াল রাখি, ডিস্টেন্স খেয়াল রাখি। ওকে, Le dépassement de ce bus est autorisé. Oui, réponse A. Non, réponse B. Je suis attentif à ce qui se passe en C. D. এখানে বলতেছে আমি এই বাসের ওভারটেক করার অথরাইজেশন আছে কিনা। উই আর নো বে। হ্যাঁ, যদি অ্যাটেনটিভ, আমি কি সাবধান থাকবো, আছে কি পাস, মানে আমি সাবধান থাকবো। সি এবং ডি নাম্বার, মানে কোন সিচুয়েশনে এই থাকবো, সাবধান থাকবো। সি না ডি? সি এবং ডি হবে, এ সি ডি হবে, আনুমানিক ধারণা। ওকে, কারণ হ্যাঁ বাসের ওভারটেক আমি করতে পারি, ঠিক আছে, কিন্তু বাসটা যেহেতু থামছে, তো কি হইতে পারে, একটা মানুষ আসতে পারে, ঠিক না, বাসের সামনে দিয়ে আসতে পারে, আর বাম দিক থেকে আসতে পারে বাসে উঠার জন্য। ঠিক আছে, আমি দোনো দিকে সাবধান থাকবো। La signalisation এটার মনে হয় না এটার বোঝানোর মতন কিছু আছে। En sortant du carrefour à sens giratoire, ce conducteur risque de s'arrêter pour laisser passer le piéton. Oui, réponse A. Non, réponse B. এটা ওই এই কার্পুত সরিয়া থেকে বার হওয়ার সময় সকন্ডিক্টর রিস্ক গাড়িতে pour laisser passer le piéton। হ্যাঁ, এখানে বলতেছে এই কার্পুত সরিয়া তো মানে চৌরাস্তা থেকে বের হওয়ার সময় মানে এই ড্রাইভারের আপনার আছে রিস্ক আছে কিনা, মানে পাসাস পিয়েতো, মানে আপনার জেব্রা ক্রসিং এ থামানোর জন্য, একটা প্রিয়তর জন্য, মানে পথচারীর জন্য। হ্যাঁ অথবা না? হ্যাঁ হ্যাঁ, সামনে দেখতেছে একটা মানুষ আছে, তাহলে তো থামাইতেই হবে। হ্যাঁ, Ce conducteur indique clairement qu'il va prendre la sortie située à sa droite. Le piéton sur le trottoir va sûrement traverser. Je ne sais pas s'il l'a vu, étant donné qu'à la sortie d'un giratoire, il y a beaucoup de conducteurs qui oublient qu'il y a encore un passage piéton à contrôler. De plus, je ne vois pas ces feux stop s'allumer. Néanmoins, il risque de voir ce piéton au dernier moment et s'arrêter brusquement pour laisser le passage à cet usager vulnérable.
Réponse A. Le bocal de liquide de refroidissement se trouve en A, B, C, D. এখানে বলতেছে লিকুইড রোফোদিসমো কোন জায়গায় পাবে? হ্যাঁ, এটা এ হবে না? রোফোদিসমো মানে কি ঠান্ডা করার হ্যাঁ, এটা লিকুইড। তা ঠান্ডা করার দেখেন গরম কোনটা আছে, দেখেন গরম কোনটা দেখায়? গরম হচ্ছে বি। আমি জানি না। হ্যাঁ, বি নাম্বার হচ্ছে গরম দেখাইতেছে। হ্যাঁ, ওকে, সহজে আমরা Le- পাইলাম রফাদিসমো মানে ঠান্ডা করবে, মানে এর মানে কি গরম জিনিস। তা গরম জিনিস কি, এই যে এইটা হচ্ছে রফাদিসমো, এইটা হচ্ছে লাভ গ্লাস, দেখেন এই যে একটা ছিটা ছিটা যাইতেছে, মানে আয়না পরিষ্কার করে নৌকার মতন যেটা তেল পড়তেছে দেখেন। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে আপনার লুইল মতলব যেটা মোবিল। আর দেখেন এটা হচ্ছে একটা ঘুরতেছে। হ্যাঁ, এটা হচ্ছে পিসল, ওই যে আপনার ব্রেক অয়েল বা এগুলো আর কি পিসল রাখায়। হ্যাঁ, এইগুলো আর কি। ওকে, তাহলে আমরা পায়ে গেলাম বি। Réservoir en A. ভেরি গুড। Mon véhicule étant accidenté, j'utilise uniquement les feux de détresse pour le signaler. Oui, réponse A. Non, réponse B. Hors du véhicule, je dois porter un gilet haute visibilité. Oui, réponse C. Non, réponse D. এখানে বলতেছে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আমি এখন কি শুধু ফুড ও ডেথ্রেস মানে ইমার্জেন্সি লাইট দিয়ে রাখবো, নাকি গাড়ির বাহিরে আমি একটা পোস্ট ভিজিবিলিটি মানে হচ্ছে একটা হলুদ একটা জ্যাকেট আছে এটা পরে বাইরে বাড়াবো, কোনটা হবে? উই উই হবে দুইটা। ওই হবে না। হ্যাঁ, এখানে প্রশ্নটা হচ্ছে কি বলছে, আমি কি শুধু ইমার্জেন্সি লাইট দিব কিনা? শুধু ইমার্জেন্সি লাইট দিলে হবে না, এর মানে বি। এবং পোশাক পরতে হবে, হ্যাঁ পোশাক পরতে হবে, প্লাস পিছনে একটা তিয়াং দিতে হবে। তিয়াং হচ্ছে একটা তিন কোনা ইচ্ছা প্লাস্টিক, মানে সিগন্যাল দেওয়ন্তি আর কি। Le risque de suraccident doit absolument être écarté lorsque l'on est victime ou témoin d'un accident de la route. Pour cela, lorsqu'une personne intervient, elle doit obligatoirement revêtir un gilet haute visibilité afin d'être détectable. En agglomération ou comme ici sur route, il est obligatoire d'utiliser un triangle de présignalisation. Celui-ci doit être placé au moins 30 mètres en amont des lieux de l'accident. Sur autoroute, il est préférable de se réfugier derrière la glissière de sécurité sans chercher à utiliser le triangle de présignalisation. En effet, le fait d'aller positionner le triangle en amont est une trop grande source de danger à laquelle il ne faut pas s'exposer. Réponse B et C. Les accidents liés à l'alcool sont principalement causés par des consommateurs réguliers. Réponse A. Par des consommateurs occasionnels. Réponse B. কেন বলতেছে মানে অ্যালকোহল খেলে যে অ্যাক্সিডেন্টটা হয় এটা প্রধান কারণটা কি? কন্টিনিউয়াস মানে প্রতিনিয়ত অ্যালকোহল খাইলে, নাকি মাঝে মাঝে অ্যালকোহল খাইলে? কোনটা হবে? হ্যাঁ, রেগুলার খেলে তো তার অভ্যাস হয়ে যাবে। হুম, তো মাঝে মাঝে ওকাশনের মানে মাঝে মাঝে মানে বিরতি দিয়ে দিয়া, ঠিক আছে, মানে বিরতি দিয়ে দিয়ে যে অ্যালকোহল খায় তারে অ্যাটাক বেশি করে। যেমন আমি অ্যালকোহল খাই না, আমি যদি হঠাৎ করে অ্যালকোহল খাই আমার বেশি ধরবো, কিন্তু যে অ্যালকোহল খাইছে এক বোতল খাইলেও হ্যাঁ ধরতো না। ওকে, সবাই পারছে এটা, ভেরি গুড। Toujours plus facile de... Cet appuie-tête est bien réglé. Oui, réponse A. Non, réponse B. এখানে বলতেছে আপনি হচ্ছে যে পিছনে মাথার পিছনে যে ইটা থাকে এটা কি ভালো মতন সেটিং করা আছে কিনা, হ্যাঁ অথবা না? হ্যাঁ, উই। তার মানে এটা সুন্দর করে মাথার মধ্যে ঠিক আছে, ঠিক না? Sont réglables. ওকে, Ce panneau indique une voie réservée. Oui, réponse A. Non, réponse B. Si je covoiture, je peux emprunter cette voie. Oui, réponse C. Non, réponse D.
এই পানু আমাকে কি নির্দেশ করে? মানে আপনার এই লেনটা Reserve. Oui. রিজার্ভেশন করা, হ্যাঁ অথবা না? Oui. convoituras, je peux comprendre cette voix. মানে আমি যদি convoituras মানে এক গাড়িতে বিভিন্ন মানুষ, কয়েকজন মানুষ থাকি, হ্যাঁ, তাইলে কি আমি এই লাইন ইউজ করতে পারবো? এখানে হবে আ এবং দে। Non? Cette signalisation indique bien une voie réservée à une certaine catégorie d'usagers. Dans le cas présent, cette voie est réservée aux bus. De plus, la signalisation horizontale vient le préciser. Dans certaines circonstances, on autorise d'autres catégories de véhicules à emprunter ces voies réservées. Pour informer les automobilistes, des panonceaux sont ajoutés sous le panneau principal. Ici, c'est le cas. Les vélos et les voitures. আমরা কিন্তু নিচে একটা সাইনবোর্ড দেখি নাই, খেয়াল করি নাই। এই যে সাইনবোর্ডটা আছে না, এইটা দেখেন, মানে এটা অর্থ হচ্ছে convoituras, মানে বাসের রাস্তা, convoituras মানে আপনার ছাড়া, মানে সব গাড়ি বাসের লাইন ধরতে পারবে না, কিন্তু convoituras এবং সাইকেল এই দুইটা চলতে পারবে। তো কতক্ষণ আগে কিন্তু আমি এটা খেয়াল করি নাই, ঠিক আছে, এই জন্য মিস্টেক হয়েছে। তো ওই যে যেমন কইছে কোন আগে ওভারটেক করা নিষেধ, সব কি ছিল, তোয়াসেন্টন ছিল, হ্যাঁ, এমন এখন বাসের রাস্তা, সব সাইকেল এবং convoituras, ঠিক আছে। কম্বোচুয়াস মানে কি ভাইচুর? convoituras মানে হচ্ছে আপনার এক গাড়িতে, যেমন কথার কথা, আপনি কোথাও যাইবেন, মনে করেন যে আপনি লিলে যাইবেন, ভাবলেন 5 জনে 5টা গাড়ি না নিয়া 5 জনে এক গাড়ি মিলা গেলাম, সবাই তেল শেয়ার করলেন, ঠিক আছে, এইটা বলে convoituras। হ্যাঁ, শেয়ারিং করা আর কি। হ্যাঁ, মনে করেন যে আপনি যাইবেন প্যারিসে, ভাবলেন একা একা না যায়, সবাই মিলে যাই। ওকে, ঠিক আছে, টার্মিনে আজকে আমাদের এই ক্লাস। ধন্যবাদ যারা ছিলেন। আবার আগামীকাল সেম আওয়ার্সে ক্লাস হবে। ধন্যবাদ, হ্যাঁ, দেখা হবে ইনশাআল্লাহ। তানভীর ঠিক ভাই আছে, ভালো ধন্যবাদ, থাকবেন। পরশ ভাই ধন্যবাদ, সেলিনা আপু ধন্যবাদ, মিম আপু ধন্যবাদ, আর যারা আচ্ছা ভাই, আপনাকেও ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে, কালকে দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।